বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা বললাম যে আমি শিওর না কতটুকু পড়ছিলাম গতদিন, তো এখানে একটা দাগ দেওয়া আছে, আমি সেইটা আন্দাজ করেই শুরু করি। সেটা হচ্ছে যে ইমানের ডেফিনেশন। আমরা এই বইটার চ্যাপ্টারগুলো বলছিলাম যে 11টা চ্যাপ্টার আছে, 11টা চ্যাপ্টারে আমরা পড়ব শুধু প্রথম চ্যাপ্টারটা ছাড়া। প্রথম চ্যাপ্টারটাতে গতানুগতিক যে ইমানের সংজ্ঞা, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ উলুহিয়া, তাওহীদ আসমা ওয়া সিফাত, এই সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আপনারা অন্য আলোচনাতেও অনেক শোনার কথা বা শুনে থাকেন হয়তো। এই জন্য প্রথম চ্যাপ্টারটা বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো আমরা পড়ব। তো 2 নম্বরটা হচ্ছে ডেফিনেশন অফ ইমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে ইমানের ডেফিনেশন কী। একটা তো হচ্ছে যে আল্লাহ রসুলকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাদিস জিবরিলে আসছে যে আমাকে ইমান সম্বন্ধে বলুন, তখন উনি বলছেন কি, আসলে ইমানের ডেফিনেশন বলেন নাই, উনি বলছেন যে কিসের উপর বিশ্বাস আনতে হবে ইমান, সেই কথাগুলো বলছেন। ইমান হচ্ছে যে তুমি আল্লাহ বিশ্বাস করো, আমরা যেটা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলি, ওই 6টা জিনিস একটার পর একটা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আসলে ইমানের ডেফিনেশন বলেন নাই, কিসের উপর বিশ্বাস আনতে হবে সেটা বলছেন। কিন্তু আমরা এখন পড়বো ইমানের ডেফিনেশন কী, মানে ইমানের সংজ্ঞা কী। তো এখানে বলতেছেন যে আহলুস সুন্নাহ জামার মতে ইমান হচ্ছে বিলিফ ইন দ্য হার্ট, অন্তরে বিশ্বাস, ওয়ার্ডস অন দ্য লিপস, ঠোঁটের উপরে আপনার উচ্চারণ, অ্যান্ড অ্যাকশনস অফ দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টিস, শরীরের অ্যাকশনে বোঝাবেন। সালাত, রোজা, হজ, প্রত্যেকটা শরীরের অ্যাকশন আছে। এই 3টা মিলে অ্যাকশন হচ্ছে অ্যাকশন বা আমল বা কাজ, শরীরের কাজ, এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামার মতে ইমানের অংশ। কিন্তু অন্য আমাদের অনেক মাযহাবে অথবা মাযহাব ছাড়াও অনেকেই মনে করেন যে ইমান শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত, শরীরের কাজের সাথে সম্পৃক্ত না। তো আমরা আহলুস সুন্নাহ জামা মনে করি যে শরীরের কাজও হইতে হবে, না হলে যে যার আমল নেই তার ইমান নাই। আমল হচ্ছে অবিচ্ছেদ্য অংশ ইমানের। যদি কেউ বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি কিন্তু আমি নামাজ পড়ি না, তাইলে তার ইমান নাই, মানে ব্যাপারটা এরকম হয়। তো এখানে স্কলাররা এটাকে আপনার এইভাবে যেভাবে আমরা বললাম, এটাকে অনেকটা একটা গাছের সাথে তুলনা করেন, যে গাছের রুট হচ্ছে ইমানের গাছ যদি আমরা বলি, সেই গাছের রুট বা শিকড় হচ্ছে অন্তরে বিশ্বাস, সেটাই আসল। কিন্তু অন্তরে বিশ্বাস নেই মানে কিছুই নাই আর। আচ্ছা, তা গাছটার কাণ্ড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মুখে ইজহার, মুখে আপনি ঘোষণা করবেন, আমরা নামাজে করি বা সবসময় করতে থাকি। আর এটার ডালপালা হচ্ছে আমল। এখন ডালপালার ভিতরে বড় ডাল, ছোট ডাল আছে, বা পাতা আছে, বা একটা ছোট্ট শাখা আছে, যেটা যদি পড়ে যায় তাহলে আপনার গাছটা মরে না। কিন্তু কাণ্ডটা যদি আপনার ওই বাকি প্রথম 2টা বললাম, যেটা রুট এবং কাণ্ড যেটা বললাম, এগুলা গেলে ইমানের গাছটা মরে যাবে। আর ডালপালা যেগুলো ফুরু বলি আমরা, শাখা প্রশাখা, সেগুলো যদি ধরেন একটা আপনি ধরেন ইমানের 77টা শাখা, এই বইটার নাম আমি বলছি এখানে আগে, শুআবুল ইমান, বইটার নাম শুআবুল ইমান, বাংলায় পাওয়া যায়, 70 টাকা দাম। আপনার ছিল আগে, এখন হয়তো 5-7 টাকা বেশি হতে পারে। এটা ইমাম বাইহাকির একটা বই। এই বইতে একটা হাদিসের উপর বইটা করছেন, যেখানে বলছেন যে ইমানের রসুলের হাদিসটা হচ্ছে যে 70টারও বেশি শাখা আছে, সেখান থেকে 77টা শাখা বলে বইটা আসছে। এখানে বলতেছেন যে সবচেয়ে ওই হাদিসটাতেও আছে, বা শুআবুল ইমান বইয়ের আপনার সামারি হচ্ছে এটা, যে ইমানের 77টা মতো শাখা আছে। সবচেয়ে উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা না হইলে আপনার ইমান নাই। আর সবচেয়ে নিচে হচ্ছে রাস্তা থেকে আপনি মোমেন বান্দার কষ্ট হবে দেখে একটা ক্ষতিকর জিনিস উঠে সরাই দিলেন। এখন একদিন আপনার তাড়াহুড়া ছিল, অফিসে যাচ্ছেন, আপনি একটা বড়ের কাটার ডাল দেখছেন, ছড়ান নাই, এই জন্য আপনার ইমান নষ্ট হয়ে যায়নি। কিন্তু
লা ইলাহা ইল্লাল্লাহ না থাকলে আপনার ইমান থাকলো না। তাহলে এটার আছে মানে এক একটার ইম্পর্টেন্স আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। একটা আছে, কোনোটা আছে যেটা ছাড়া আপনার ইমান থাকবে না, সেই গাছের ডালগুলোর কথা বলতেছি। আর কোনোটা আছে যেটা ছাড়া আপনার ইমান, আপনার তো ঠিক কাজটা করলেন না কিন্তু আপনার ইমান নষ্ট হয় নাই, এরকম বুঝতে হবে আর কি। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আচ্ছা, নেক্সট কথাটাই বলতেছে, এগুলোকে তো নানাভাবে ডিফাইন করা, নানাভাবে সংজ্ঞায়িত করতেছে আমরা ইমানকে। বুঝবো আমরা ইমান কতভাবে, অনেকভাবে বোঝার ব্যাপার আছে। এর পরের কথাটাই বলতেছেন, ইট ইনক্রিজেস বাই মিনস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স। ইমানটা বাড়ে যখন আপনি ইবাদত করবেন এবং আনুগত্যের কাজ করবেন আল্লাহ। আমাদের কিন্তু গোটা জীবনটাই ইবাদত, আমি যত বেশি করব তত আমার ইমান বাড়বে। গোটা জীবনটা ইবাদত কি মানে মান্ডেন জিনিস যেগুলো, দুনিয়াবি কাজ যেগুলো, এগুলোও কিন্তু আমরা ঠিকমতো যদি আল্লাহর কথা চিন্তা করে করি তাহলে ইবাদতে রূপান্তরিত হতে পারে। যেমন ধরেন আপনার ওয়াইফের জন্য আপনি উপার্জন করতেছেন, খাবারের ব্যবস্থা করতেছেন, এটাও কিন্তু যদি আপনি আল্লাহর প্রদত্ত দায়িত্ব মনে করে করেন, এটা ইবাদত হয়ে গেল। আপনি চিটাগং গেছেন, আসার সময় ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে আসেন, এটা কিন্তু সুন্নাহ, কিন্তু কী মনে করে আনলেন? এটা মনে করে আনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন এবং আল্লাহ রসুল বলছেন যে, বা আল্লাহ রসুল অ্যাপ্রিসিয়েট করছেন, এটা কিন্তু আপনার জন্য ইবাদত হয়ে গেল। আমার সাথে আপনার সকালে দেখা হয়, আপনি আমাকে আল্লাহর কথা চিন্তা করে, রাসূলের কথা চিন্তা করে, ইসলামের নম হিসাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন হাসি মুখে, এটাও কিন্তু ইবাদত হয়ে গেল। তো এরকম দুনিয়াবি কাজ মানে মান্ডেন যেগুলোকে আমরা বলি, মানে সাধারণ কাজ যেগুলো, সেগুলোও কিন্তু ইবাদতে পরিণত হবে যদি আপনার নিয়তটা ঠিক করতে পারেন না। সালামের কথাটাই বলতেছি। বহু মানুষ, যেমন আপনি ওই আমি বলি প্রায় যে আপনি যদি ওই বড় প্লেনগুলোতে উঠেন, ড্রিমলাইনার বা ওইগুলা 500 প্যাসেঞ্জার আছে বা 600 প্যাসেঞ্জার আছে, এয়ার হোস্টেস দাঁড়ায় দরজায় সবাইরে সালাম করতেছে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম। এটা হলো তার চাকরি, এটা হলো তার চাকরি, এটার সাথে দিনের কোনো সম্পর্ক নেই, এটা ইবাদত না। কিন্তু আপনি আমাকে সকালে দেখা হইলো, আল্লাহর বান্দা বা মুসলিম ভাই হিসাবে সালাম করলেন, হাসি মুখে তাকাইলেন আমার দিকে, আপনার এটা ইবাদত হয়ে গেছে। এই জন্য তো যেটা বলতেছেন যে অবিডিয়েন্স এবং অবিডিয়েন্স মানে আনুগত্য, আল্লাহর আনুগত্যর উল্টাটা কি? অনানুগত্য। উল্টাটা অনানুগত্য, মানে আল্লাহ বিরোধিতা। যখন আপনি আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করলেন, সেটা একটা উল্টাটা। তা আনুগত্য এবং ইবাদতের কাজ আপনাকে কি করে? আপনার ইমানটা বাড়ায় দেয়। আর উল্টাটা বলতেছেন যে যখন আপনি যখন ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স অ্যান্ড সিন, আপনি যখন আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাবেন এবং গুনাহ করবেন, আপনার ইমানটা কমবে। এটা কিন্তু খুব বড় একটা প্রিন্সিপাল বললেন, খুব বড় একটা মূলনীতি ইমান বোঝার জন্য। মাফ করবেন, বড় মূলনীতি কেন বলতেছি? এইটার জন্য, এইটা না মানার জন্য একদিকে মুরজিয়া আরেকদিকে খারেজি, তারা কিন্তু মেইন স্ট্রিম থেকে বাইরে হয়ে গেছে। এইটা যদি বিশ্বাস করতো, এটা যদি বুঝতো এটার মানে কি, তাহলে খারেজিরা এটা বুঝতো যে মানুষের ইমান বাড়ে এবং কমে। একটা কবিরা গুনাহ কেউ করছে, সে কাফের হয়ে যায়নি। কিন্তু খারেজিরা কি বলে? কবিরা গুনাহ করলেই কিন্তু আপনি কাফের, আপনি চির জাহান্নামী। কবিরা গুনাহ করলেই আপনি কাফের, এটা খারেজিদের মত। তারা যদি এইটা জানতো যে ইমান বাড়ে এবং কমে, তাহলে তারা এই ভুলটা করতো না। তারা মনে করে কি যে মানে ইমান আইদার আছে অথবা নাই, মাঝখানে কিছু নাই। আমাদের কি, আমরা বলবো কি যে কারো ধরেন 99% ইমান আছে, কারো 1% আছে, বড় একটা ভ্যারিয়েশন আছে। এখানে যারা আছে আমাদের কারো সবার ইমান এক ধরনের না, বা একজন মানুষের জীবনে তার ইমানটাও এক ধরনের থাকে না। কখনো তার ইমান বাড়ে, কখনো তার ইমান কমে। দলিল দেখবো আমরা, এগুলো সব কোরআন থেকে দলিল আসবে, কোরআন থেকে হাদিস থেকে আসবে। এটা এদের বড় একটা প্রিন্সিপাল। এটা মানলেই কিন্তু খারিজিরা খারিজি হইতো না, মুতাজিলারা মুতাজিলা হইতো না, আবার ওইদিকে মুরজিয়ারা মুরজিয়া হইতো না। মুরজিয়ারা কী বলে? আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনারা কোনো চিন্তা নেই, আপনি জান্নাতি আর কি, বা আপনার ইমান ঠিকই আছে, আপনি আমল করেন বা না করেন। এই দুইটা এক্সট্রিমই কিন্তু আসছে এই কনসেপ্টটা না থাকার জন্য যে আমাদের ইমান বাড়ে এবং কমে, এবং বাড়ে এবং কমের জন্যই আমাদের ইমানকে আমাদের গেজ করতে হবে, মানে পাহারা দিতে হবে, বিচার করতে হবে, হিসাব করতে হবে নিজের, যে আমার কি বাড়তেছে না কমতেছে। আমি আজকে গতকাল 50টা গুনাহ করছি, আজকে 40টা নামায় আনছি, আমার গতি ঠিক আছে। কিন্তু গতকাল 40টা করছি, আজকে 50টা হয়ে গেছে, মানে আমি কিন্তু ক্ষতির ভিতরে আছি, তাই না? আমার ট্র্যাজেক্টরিটা উল্টা দিকে, অন্যদিকে যাচ্ছে, এইগুলো বোঝার ব্যাপার আছে। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন ইমান ইনক্লুডস বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ইমানের ভিতরে কথা এবং কাজ দুইটাই আসবে। এখানে আয়সা অ্যারাবিক লিটারেচারে বা অ্যারাবিক ইসে ইমানের মানে কি, ইমানের অর্থটা কি আরবি ভাষায়, সেটা বলতেছেন, ফুটনোটে বলতেছেন।
বলতেছেন ইমানের আরবি মানে হচ্ছে বিশ্বাস করা, যা বিশ্বাস করলেন তার কাছে সমর্পণ করা, আত্মসমর্পণ করা, অ্যান্ড অ্যাফার্মিং এবং প্রত্যয়ন করা। আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো বিশ্বাস করছি যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি মানে কি প্রত্যয়ন করতেছি, আর তার কাছে সাবমিট করতেছি মানে কি এই শাহাদা যা ডিমান্ড করে আমি সেই জিনিসটা করতেছি। আমি শাহাদা উচ্চারণ করলাম কিন্তু আমি নামাজ পড়লাম না, আমি শাহাদা উচ্চারণ করলাম কিন্তু আমি ফরজ ওয়াজিব করলাম না, হালাল হারাম বাঁচলাম না, তাইলে তো আমার হইল না। শাহাদার শর্ত আমরা এখানে পড়ছি আগে, এই জায়গায় এই মজলিসে আমরা আগে পড়ছি 9টা শর্ত আছে। আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন বলেন 9টা শর্ত ফুলফিল করতে হবে, তাহলেই শাহাদা জান্নাতের চাবি হবে। কেউ কেউ 8টা বলছেন, আব্দুল আজিজ বিন বাজের লেখা আছে 8টা, আমি যার লেখা থেকে পড়ছি এখানে সেখানে 9টা শর্ত ছিল, ওই শর্তগুলো ফুলফিল করতে হবে। এই সব কথাগুলো চলে আসবে যখন আপনি ইমানের কথা আনবেন। আচ্ছা, তারপরে বলতেছেন কি শরিয়া টার্মিনোলজিতে যখন ইমান বলবো আমরা, আরবি ভাষার থেকে বললাম প্রথমটা না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে বললাম ইমান শব্দটা। এখন শরিয়া টার্মিনোলজিতে যখন আমরা বলবো ইমান বলবো, তখন কি বলবো? রেফার্স টু অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স, যত ইবাদতের কাজ আছে এবং যত আনুগত্যের কাজ আছে সব কিছুর কথা বোঝানো হচ্ছে এখানে ইমান যখন আমরা বলতেছি। ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড, অন্তরে এবং বাইরে। আচ্ছা, ইনওয়ার্ডের ভিতর কি আসবে, অন্তরের ভিতর কি আসবে? অ্যাকশনস অফ দ্য হার্ট, আপনার অন্তরের কিছু কাজ আছে। যেমন ধরেন নিয়তটা কিন্তু অন্তরের কাজ, নিয়ত তো মুখে উচ্চারণ করেন না। আপনি এখানে সালাতে আসছেন, আপনি আসলে সালাত পড়তে আসছেন নাকি আপনি মুনাফিক, আল্লাহ বিশ্বাসই করেন না, আপনার বাপের ডরে এসে দাঁড়াইছেন সালাতে, এটা অন্তরের ব্যাপার না, এটা আমি কোনোদিন গেজ করতে পারবো না, এটা অন্তরের কাজ। দেখবো আমরা পরে, আরও ডেফিনেশন আসবে পরে। তো বলতেছেন যে অন্তরের কাজ, যেমন অন্তরের বিশ্বাসটা যেমন একটা অন্তরের কাজ। আউটওয়ার্ডের ভিতর কী আসে? ফিজিক্যাল অ্যাকশন। আউটওয়ার্ড মানে বাইরের যেটা, যেমন সালাত উঠা বসা করলেন, সেজদায় গেলেন, রুকুতে গেলেন। এর মধ্যে অব্লিগেটরি এবং এনকারেজড অ্যাক্টস অফ ওয়ার্শিপ। অব্লিগেটরি মানে ফরজ ওয়াজিব, এবং এনকারেজ মানে হচ্ছে নফল যেগুলো সেগুলা। আচ্ছা, এরপরে বলতেছেন যে সামারি যদি আমরা করি তাহলে ইট মিনস দ্যাট উইচ রিসাইডস ইন দ্য হার্ট অ্যান্ড ইজ কনফার্মড বাই ওয়ানস অ্যাকশনস, যেটা অন্তরে থাকে কিন্তু কনফার্মড হয় আপনার অ্যাকশন দিয়া। আপনি বললেন আমি বিশ্বাস করি, কনফার্ম হবে আপনার অ্যাকশন দিয়া, আপনার যত অ্যাকশন, বিশ্বাসের যত অ্যাকশন আছে সেগুলো দিয়ে। আচ্ছা, and bears fruit clearly in one's following the commands of Allah and keeping away from that which He has forbidden. এবং এখান থেকে কি আসবে? আপনি ফলাফল পাবেন কিসের জন্য? ফলোয়িং, আল্লাহর আদেশ মানছেন এবং আল্লাহ যা নিষেধ করছেন সেটা থেকে দূরে থাকার। এটা যে ফুটনোটে একটাই এইটুক জায়গায়, যে গ্রিন হাইলাইট করা এইটুক জায়গা আমি পড়লাম এখন। আচ্ছা, এরপরে আমরা যাই আরও নতুন নতুন জায়গায় যাব, এখন নতুন নতুন জিনিস শিখবো ইনশাল্লাহ। তারপরে বলতেছেন অন্তরের কথা, অন্তরের এবং জিহ্বার কথা, ওয়ার্ডস অফ দ্য হার্ট অ্যান্ড টাং। আরেকভাবে বলতেছেন, মানে অনেকভাবে ডিফাইন করবেন কিন্তু ইমান বলতে কি বোঝায়। এখন বলতেছেন কি অন্তরের কথা এবং জিহ্বার কথা উচ্চারণ করে যেটা করলেন সেটা। অন্তরের কাজ, জিহ্বার কাজ এবং হাত পায়ের কাজ, লিম্বস। আপনি মসজিদে হাইটে আসছেন না, এটা হাত পায়ের কাজ, পাটা দিয়ে হেঁটে আসছেন, বলছেন না প্রত্যেক স্টেপে সওয়াব আছে, বাসা দূরে হইলে আরও ভালো। এগুলো সব শরীরের কাজ। তাইলে অন্তরের কাজ, জিহ্বার কাজ এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এগুলো সব ইমানের ভিতরে আসবে। নানাভাবে বলতেছেন। এখন দেখেন, অন্তরের কথা বললেন না একটা কথা, অন্তরের কথা বললেন। অন্তরের কথা কী? অন্তরের কথা হচ্ছে ওয়ার্ডস অফ দ্য হার্ট আর বিলিফ, মানে আপনার বিশ্বাস যেগুলো আছে আপনি ধারণ করছেন। এই যে আকিদা 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 বলি না আমরা, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি কী বিশ্বাস করেন এটার জন্য কিন্তু আপনি জান্নাতি বা জাহান্নামী। এই জন্য আমরা এই বইটা পড়তেছি। এই বইয়ের নাম কি? বেসিক ইসলামিক বিলিফস, ইসলামী বিশ্বাসসমূহ। হ্যাঁ, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা পড়তেছি আমরা আকিদা শিখতেছি। তা আকিদাটা কোথায় থাকে? অন্তরে থাকে না? বিশ্বাস অন্তরে থাকে। এই জন্য বলতেছেন যে অন্তরের কথা বললেন, যখন অন্তরের ওয়ার্ড বা কথা বললেন, সেটা কি? সেটা হলো বিশ্বাসটা। কি বিশ্বাস পোষণ করলেন আপনি বিশ্বাস পোষণ করলেন যে ওই মাজারের লোক আপনার বাচ্চা দিতে পারে, এটা হলো আপনার অন্তরের কাজ, ভুল কাজ।
আর আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, এটা হলো কারেক্ট কাজ। হ্যাঁ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, অ্যাফার্মেশন বললেন প্রত্যয়ন। অন্তর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই। আরেকজনের অন্তর বিশ্বাস করে যে আল্লাহর কাছে যাওয়ার জন্য এজেন্সি আছে। হ্যাঁ, অমুকের হাত ধরে বায়াত নিলে আপনি আল্লাহর কাছে সরাসরি কানেকশন হয়ে যাবে। আলাদা হয়ে গেল না? অন্তরের কথা তো আলাদা হয়ে গেল। আচ্ছা, আরেকটা হলো সার্টেনটি, মানে নিশ্চয়তা। নিশ্চয়তা কিন্তু অনেক বড় একটা কথা। এটা কার কদ্দূর আছে এটা নিয়ে নিজেরা তাহকিক করা উচিত। আমরা যখনই আল্লাহর কোনো একটা বিধান মানতে পারি না অথবা আল্লাহ বিরুদ্ধে কোনো একটা কাজ করি, আমরা ভিতরে তাকায় দেখবো যে আমরা কি নিশ্চিত নাকি, আল্লাহর বিশ্বাসটা কি নিশ্চয়তা আছে নাকি আমাদের, নাকি আল্লাহ থাকলেও থাকতে পারেন, এখন একটু এনজয় করে নিই লাইফটা, পরে একটু বয়স টয়স বাড়লে কোমরে ব্যথা হলে তখন দেখা যাবে। বুঝছেন তো? আল্লাহর বিশ্বাসটা কিন্তু সবাই, ওইটাও কিন্তু সার্টেনটি বা নিশ্চয়তা সবাই কিন্তু এক লেভেলের না। এক লেভেলের হলে আপনি আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করতে পারতেন না, এবং আল্লাহর বলা কোনো কাজ যেগুলো আল্লাহ আদেশ করছেন কোনোটা বাদ দিতে পারতেন না, আর যেগুলো নিষেধ করছেন কোনোটা করতে পারতেন না, যদি নিশ্চয়তা থাকতো। নিশ্চয়তারও তারতম্য হয় আমাদের। এই জন্য এটা এটা কালচার করার, নার্চার করার ব্যাপার আছে, ইমানকে তাজা রাখার ব্যাপার আছে, ইমানের গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যাপার আছে প্রতিনিয়ত। কি কি করবেন সেগুলো আলাদা একটা সাবজেক্ট, কিন্তু এটা চলমান প্রক্রিয়া। একবার ইমান আনছেন আর নিশ্চিন্ত হয়ে বসে থাকলেন, এরকম না ব্যাপারটা। চলমান প্রক্রিয়া, চলমান আপনার অনেক রকমের কথা শোনেন আপনি, কত রকমের আছে না এখন ইন্টারনেটের যুগে, কত রকমের ফ্যালাসিয়াস কথাবার্তা বলতেছে, উল্টা পাল্টা কথা বলতেছে মানুষে। সেগুলোর থেকে প্রোটেকশনের জন্য আপনার জ্ঞান বাড়াইতে হবে, পড়াশোনা করতে হবে এবং এটা চর্চা করতে হবে। নাইলে দেখবেন একদিন আপনি হঠাৎ করে কনফিউজড হয়ে গেছেন। আমার একদিন ফোন করলো এক ইয়াং ছেলে, খুব পেরেশান, ফোন করে বলতেছে যে আচ্ছা স্যার, এই মক্কা নাকি মক্কা না? আমি বললাম আপনি এটা কোথায় পাইলেন? বলছে এইরকম ইন্টারনেটে দেখলাম। আমি বলি যে আপনি কি সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানেন? আপনি পাঠায় দেন তো আমার কাছে, আমার ছেলের দিয়ে দেখাই দিব। আমার ছেলের তো আল্লাহর রহমতে তাজবিদের সনদ আছে, তো তারে দিয়ে দেখাই দেবো। আপনি সূরা ফাতিহা শিখছেন নাকি? সূরা ফাতিহা শিখেন নাই, আপনি ইন্টারনেট থেকে এক বাটায় কইছে যে এই মক্কা মক্কা না, ওই জর্ডানের পেট্রাতে নাকি আসল মক্কা। তো সে তার ইমান নিয়ে টানানি পড়ে গেছে, তার এইরকম অবস্থা হয়ে গেছে আমাদের। তো এই জন্য আমরা এইগুলা সার্টেনটি, যেটা বললাম, আল্লাহর ব্যাপারে অ্যাবসলিউট নিশ্চিত হইতে হবে আল্লাহ যে আসেন এই ব্যাপারে। যদি কোনো রকম সন্দেহ থাকে অথবা কোনো রকম জ্ঞানের ঘাটতি থাকে, এটাকে পূরণ করে নেবেন। একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জন করা। 2 নম্বর পয়েন্ট, দ্য ওয়ার্ডস অফ দ্য টাংস। এখন অন্তরের কথা বললাম না, এখন জিহ্বার কথা কি? জিহ্বার কথা কি? মুখ দিয়ে ঘোষণা করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা মুখে করা, এবং সেই অনুযায়ী কাজ করবেন আপনি। মানে এই কথাটা যেভাবে বললেন, আপনি মুখ দিয়ে ঘোষণা করলেন, আপনার মুখ এমন কোনো, আপনার জিহ্বা এমন কোনো কথা বলবে না এটার কন্ট্রারি হয়, এটার উল্টা কিছু বলবে না। একদিকে বলতেছেন যে মাজারে মাজারে বসে তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, এটা হলো কন্ট্রারি। মানে আপনি মাজারে বসে আছেন কিন্তু আপনি কাজটা করতেছেন উল্টা, আপনি কইতেছেন খাজা বাবা দিবে আপনারা সব কিছু। হ্যালো, 3 নম্বর হচ্ছে অ্যাকশন অফ দ্য হার্ট। এরপরে কথা শেষ করলাম, এখন কাজ। অন্তরের কাজ কি? অন্তরের কাজ হচ্ছে নিয়ত। একটু আগে বলে ফেলছি, আমি অন্য প্রসঙ্গে বলছি। নিয়ত হচ্ছে অন্তরের একটা কাজ। এই যে আল্লাহর সামনে দাঁড়াইলেন বা আল্লাহর প্রতি যে বিশ্বস্ততা, মনের থেকে আপনি আল্লাহর কাছে সমর্পণ করলেন, এটা হচ্ছে অন্তরের কাজ। হিউমিলিটি, আল্লাহর কাছে নম্র হয়ে নামাজে দাঁড়াইছেন, খুজু বলি না আমরা, নম্র হয়ে দাঁড়ায়, এগুলো অন্তরের কাজ। তো অন্তর কিন্তু আপনার নরম হয়। অন্তর আল্লাহর সামনে, মানে মাথাটা আপনি কীরকম রাখছেন তার চেয়ে বড় হচ্ছে অন্তরটা কী করতেছে। অন্তর আল্লাহর সামনে হয়। লাভ অ্যান্ড দ্য উইল টু ডু রাইটিয়াস ডিডস, আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে আপনার অন্তরে, এটা অন্তরের কাজ। এবং আপনার ইচ্ছা থাকবে ভালো কাজ করার, সৎকর্ম করার ইচ্ছা মনের ভিতর থাকবে, এগুলা হচ্ছে অন্তরের কাজ। এরপরে বলতেছেন জিহ্বার কাজ। জিহ্বার কথা বলছি আমরা, জিহ্বার কাজে আসতেছে এখন। জিহ্বার কাজ কি? অ্যাকশনস অফ দ্য টাং অ্যান্ড দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টিজ ইনভলভ ডুইং দ্যাট হুইচ ইজ কমান্ডেড অ্যান্ড অ্যাভয়েডিং দ্যাট হুইচ ইজ ফরবিডেন। আল্লাহ যা আদেশ করছেন সেটা করা, এবং আল্লাহ যা নিষেধ করছেন সেটার থেকে বিরত থাকা। এটা জিহ্বারও কাজ, অন্তরেরও কাজ। জিহ্বার কাজ কি? এমন কথা বলবেন যেটা, মানে ধরেন জিকির করতেছেন, এটা কি জিহ্বার কাজ?
জিকির করতে আপনার কিন্তু মনে 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 জিকির হয় না, এটা জানেন তো। আপনার ঠোঁট জিহ্বা নড়তে হবে। আপনি বলেন আমি মনে মনে সূরা ফাতিহা পড়ছি, এখানে হবে না, আপনার ঠোঁট নড়তে হবে। এটা হলো জিহ্বার কাজ। জিহ্বার কাজ হবে জিকির করা বা ইত্যাদি। এবং ফিজিক্যাল ফ্যাকাল্টিস, শরীরের বাকিগুলা হচ্ছে আল্লাহর আদেশ করবেন, আল্লাহর আদেশগুলো পালন করবেন এবং আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা প্যাসেজ পড়বো ছোট্ট, চেষ্টা করবেন সবাই মনে রাখতে, নাহলে আমার কাছে লিখে নিয়ে যান। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা এটা ইমাম আউজাই, সুফিয়ান আস-সাউরি, আল হুমায়দি, ওনারা এই মতটা পোষণ করতেন বা এটা বলতেন। কি বলতেছেন দেখেন, দেয়ার ইজ নো ফেথ উইদাউট অ্যাকশনস। অ্যাকশন বা আমল ছাড়া কোনো ইমান নাই, যেটা আমি প্রথমে বলে নিয়েছি। এটা আহলে সুন্নাত ওয়াল জামার স্ট্যান্ড। আপনার অ্যাকশন নাই, আপনার কোনো ইমান নাই, আপনি মিথ্যা ইমানের দাবি করেন না। যেটা আমাদের দেশে ধরেন বলে না যে নামাজ বিশ্বাস করে তো তাইলেও সে মুসলমান, এটা আমাদের দেশের থিওরি আর কি। মানে বিশ্বাস করলেই মুসলমান সে, বা নামাজ যদি অস্বীকার না করে তাইলে মুসলমান, না পড়লো তবুও তার ইমান আছে, এই ডেফিনেশন অনুযায়ী নাই। তো বলতেছেন যে দ্য অ্যাকশন, কি বলতেছেন, দেয়ার ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন। কোনো ইমান নাই অ্যাকশন ছাড়া, আমল ছাড়া কোনো ইমান নাই। সেকেন্ড কথাটা বলতেছেন, নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথা বা কোনো আমলেরও মানে নাই যদি নিয়তটা ঠিক না হয়। এটার উদাহরণ আমি দিই সবসময়, যে আপনি পা পিছলাইয়া ওই সাঁকর থেকে পানিতে পড়ে গেছেন খালে, আপনার সারা শরীর ভিজে গেছে কিন্তু আপনার উজু হয় নাই, কিন্তু তার কারণ আপনি উজুর নিয়ত করেন নাই, আপনি জানতেন না যে আপনি উজু করতেছেন। এই জন্য বলতেছেন যে কোনো ওয়ার্ড, কথা কি বললেন আর অ্যাকশন কি করলেন সেটারও কোনো মানে নাই যদি আপনার নিয়তটা ঠিক না থাকে, তাই না? সমস্ত ইবাদত আল্লাহর জন্য করতে হবে, এটা বড় কন্ডিশন না? সমস্ত ইবাদত বলছে যা কিছু বোঝায়, এক মাইক্রনও আল্লাহ ছাড়া কারোর দিকে নিসবত করা যাবে না, সম্পৃক্ত করা যাবে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? ইন্টেনশন থাকতে হবে। এরপরে বলতেছেন নো ওয়ার্ড অ্যাকশন অর ইন্টেনশন। কথারও কোনো মানে নাই, অ্যাকশন বা আমলের কোনো মানে নাই, নিয়তেরও কোনো মানে নাই, আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ। যদি না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোর পদ্ধতিতে না হয়। এটা আমরা বলি না, ইবাদত কবুলের শর্ত বলি ইমানের পরে দুইটা। শুনছেন না কথাগুলো আগে? ইবাদত কবুলের শর্ত কি? দুইটা বলি। কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হবে। সেটা হজ হোক, সেটা জাকাত হোক, সেটা উমরা হোক, সেটা সালাত হোক, আরও কিছু হোক। আমি অনেকে আগেও করে যে কোরআনে আসছে রাত পর্যন্ত রোজা রাখতে, শিয়ারা করে যেটা। পাকিস্তানে যাইতাম আমি একসময় জাহাজে, তো ওইখানে পাকিস্তান টিভিতে দুইটা টাইমিং আসতো ইফতারের টাইমিং। একটা হলো নর্মাল টাইমিং, একটা ফিরকায়ে জাফরিয়া বলতো ওরা, শিয়াদের 17 মিনিট পরে, মানে আমাদের ইফতারের 17 মিনিট পরে ওদের ইফতার। এটা কি আল্লাহ রসুলের পদ্ধতিতে হইল না? তাহলে আপনার এই ইবাদত মিনিংলেস হয়ে গেল। আপনি খুঁজে দেখবেন কি যে আল্লাহ রসুল কী করছেন, এই ইফতার আল্লাহ রসুল কীভাবে করছেন। উনি বলছেন মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কত তাগিদ দিয়ে গেছেন তাড়াতাড়ি ইফতার করার জন্য। যেটা ধরেন আলহামদুলিল্লাহ আহলে হাদিসের মসজিদগুলোতে বা আহলে হাদিস কমিউনিটিতে এটা প্র্যাকটিস করা হয়। এখন আমাদের দেশেও শুরু হয়েছে। এই যে ওনার নাম কি, মুফতি আব্দুল মলিক, উনি বোধহয় একটা ফতোয়া দিয়েছিলেন উনি যখন বায়তুল মোকাররমের খতিব হলেন। এরপরে দেখলাম এই বছরও গত বছরও রোজার সময় দেখলাম একদম মানে টু দ্য ডট আর কি, যে মোমেন্টে সানসেট ওই সময় আমাদের পাড়ায় আজান দিতেছে। সবাই আবার মানে নেই এটা, সারা দেশে সবাই মানে নেই, যারা একটু প্রোগ্রেসিভ তারা মানছে, অন্যরা ওই 3 মিনিট 5 মিনিট পরেই দেয় আর কি। তো এটা এইভাবে সকল জিনিস ইবাদত যেটাকে বলবো সেটা আমি দেখবো যে আল্লাহ রসুল এই সম্বন্ধে কীভাবে বলছেন, কীভাবে করতে বলছেন, তবে আপনার ইবাদত। খুব একটা প্যাসেজ, কিন্তু কথাটা খুব সুন্দর, মানে আপনারা এটা লেখা টানায় রাখতে পারেন যে যেভাবে বলছেন আর কি ওনারা কথাটা। যাই হোক, এরপরে আমরা একটু আগাই। এখানে সূরা আনফলের 2 থেকে 4 নম্বর আয়াত কোট করতেছেন। ইন্নামাল মুমিনুনা, পয়লা মানে ইন্নামা মানে কি, কেবলমাত্র, অনলি, হ্যাঁ, শুধুমাত্র। ইন্নামা যখন আসবে এখানে কি বলতেছেন, দ্য বিলিভার্স আর অনলি দোজ হু ওয়েন আল্লাহ ইজ মেনশন, তারাই কেবল বিশ্বাসী, তারাই কেবল বিশ্বাসী। মানে এটা হইলে বিশ্বাসী, নাইলে না। এই কন্ডিশনগুলো দেখেন, শোনেন কি বলতেছেন। যখন আল্লাহর কথা আল্লাহর নাম উচ্চারিত হয়, যে মজলিসে আল্লাহর কথা বলতেছি আমরা, ফিল ফিয়ার ইন দেয়ার হার্টস, তাদের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে ওঠে।
তারা রিয়েলাইজ করে যে আল্লাহর ভয়। এই ভয়টা সাপের ভয় বা বাঘের ভয় না, এই ভয়টা হচ্ছে শ্রদ্ধা মিশ্রিত ভয়, যেটা হ্যাঁ কত বড় আল্লাহ, আল্লাহ কত মহান, এই সমস্ত জিনিসগুলো গুণগুলা মনে আসবে যখন, এবং তারপরে শ্রদ্ধা মিশ্রিত ভয়, যেটাকে বলি ফিয়ার যদিও বলছেন এখানে, কিন্তু আসলে কথাটা। আচ্ছা, তো অন্তরে তাদের আল্লাহর ভয়, ফিল এ ফিয়ার ইন দেয়ার হার্টস, তাদের অন্তরগুলোতে ভয় ফিল করেন তারা। অ্যান্ড ওয়েন হিজ ভার্সেস, এটা হলো মেন কথা, শোনেন, ওয়েন হিজ ভার্সেস আর রিসাইটেড, যখন তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তাদের কাছে, দে মানে বিশ্বাসীরা, দ্য ভার্সেস মানে আয়াতগুলা, ইনক্রিজ দেয়ার ফেথ, তাদের ইমান বাড়ায় দেয়। এইখানে দলিল আসলো যে ইমান বাড়ে। একটা মজলিসে বসে আছি, এখানে কেউ সুন্দর করে তেলাওয়াত করলেন, আমি অর্থগুলো বুঝতেছি, আমার কি হচ্ছে, ইমান বাড়িয়ে যেতেছে। এটা মুনাফিকরা বলতো সাহাবীদেরকে, তোমাদের কার কার ইমান বাড়ছে, ঠাট্টা করতো, তোমাদের কার কার ইমান বাড়ছে। আপনি জানেন সূরা তওবার 65 নম্বর আয়াত সম্ভবত, ওই তাবুকের যুদ্ধে ওই জার্নিটাতে বৈশা একটু রেস্ট নিতেছিলেন এসে, তো তখন ওই ঠাট্টা ফাজলামি করতেছে ওরা আর কি, যে তোমাদের কার কার ইমান বাড়ছে, মানে নতুন আয়াত আসলে তোমাদের নাকি ইমান বাড়ে। তো তখন একজন সাহাবী বলছেন যে আমি তোমাদের এগুলো শুনতে চাই না, আমি গেলাম রাসূলের কাছে গিয়ে বলতেছি তোমরা কী নিয়ে কথা বলতেছো। তা আল্লাহ বলছেন যে তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছে। কাদেরকে বলছেন? যারা বলছে আর যারা বসে বসে শুনছে, যারা প্রোটেস্ট করে নাই। দেখেন আপনারা পড়ে, এটা কিন্তু একটা দলিল যে যেই মজলিসে আল্লাহ বিরুদ্ধ কথা হবে, ইসলাম বিরুদ্ধ কথা হবে, সেখান থেকে উঠে যাবেন, সেখানে বসবেন না, থাকবেন না। আমাদের দেশে হয় না? আমাদের দেশে অনেকখানে ইসলাম বিরুদ্ধ কথা হয়। আপনি বাংলা একাডেমিতে যান, 21শে ফেব্রুয়ারির আশেপাশে যান, বা অন্য জায়গায়, যেসব আতেল যারা আমাদের দেশের, ইন্টেলিজেন্সিয়া যাদেরকে বলি, হ্যাঁ, কী বলে, রবীন্দ্রসঙ্গীতের হয় যে আপনার শিল্পকলা একাডেমিতে এই সিজনেই তো বোধহয় হবে, এই কয়েকদিনের ভিতরেই হয়তো হবে। 25শে বৈশাখ হলো ওনার জন্মদিন, আর 22শে শ্রাবণ, এই যে এই শ্রাবণ মাসে 22শে শ্রাবণ হলো ওনার মৃত্যু দিবস, এই আশেপাশে হয়। তো এখানে দেখবেন আল্লাহর বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, ডিরেক্টলি না হোক, কিন্তু অনেক কথা হচ্ছে যেটা ইসলামের সাথে যায় না, যেটা ইসলামের সাথে বিপরীত কথা। আপনি কি কল্পনা করতে পারেন যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে আপনি গিয়া একজন গায়ক মারা গেছেন, লোকটার নাম সৌমত তকিউল্লাহ, তার নাম ছিল। তকিউল্লাহর নামটা খ্যাত লাগে, এই জন্য পরে সাদিম মোহাম্মদ বলতো, শুধু তকিউল্লাহ বলতো না। তার বাপের নেওয়ার নাম হচ্ছে সৌমত তকিউল্লাহ, সাদিম মোহাম্মদ তকিউল্লাহ। এই সলিমুল্লাহ রোড মোহাম্মদপুরের যার নামে আর কি, তার ছেলে উনি। ওই আপনার মোহাম্মদপুরে একটা রোড আছে না সলিমুল্লাহ, ওনার বাবার নামে। আত্মহত্যা করছে, কদিন আগে মারা গেছে। এক ভাই রবীন্দ্রসঙ্গীত গাইতো, আরেক ভাই নাচতো, নাচিয়াটা বাঁচিয়ে আছে এখন আর কি, আছে না, জানেন আপনি? হ্যাঁ, নাচতো যেটা সেটা বাইচে আছে, শিবলি ওর নাম, নাচতো যেটা শিবলি। জ্যোতি বসু আসছিল ঢাকায়, নমস্কার করছিল জ্যোতি বসুরে স্টেজে, আর মনে প্রাণে অন্য লাইনের আর কি। তো ধরেন রবীন্দ্রসঙ্গীতের ওই সন্ধ্যায় উঠে যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সবাই বলবে এবার পাগল হয়ে গেছে। তার মানে কি, ওই মজলিসটা কিন্তু আল্লাহ বিরুদ্ধ মজলিস, তাই না? ওই মজলিসে যে চর্চাগুলো হচ্ছে, এগুলো আল্লাহ মানুষদের চর্চা হচ্ছে না। আপনি সালাম দিতে পারবেন না ওইখানে, সালাম দিলে মানুষ মনে করবে এর বোধহয় এর মাথা খারাপ হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীতের সম্মেলনে দাঁড়ায় সালাম, এখানে বলে শুভ সন্ধ্যা বলে করবে, বা আরেকটা কিছু বলবে আর কি। শুভ সন্ধ্যা বলে এখন, কিন্তু অনেকে সালাম টালাম দেয় না, অনেকে বলে। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছেন কি ফিতনা শুরু হলো আমাদের এখানে নাকি? আপনারা কিছু করতেছেন, বাজাইতেছেন কিছু? সাউথ আফ্রিকান ফিতনা, এটা ভুবুজেলা, ওইখান থেকে আসছে। মানে খারাপ জিনিস মুহূর্তে ছড়ায় পড়ে আর কি। তো বলতেছেন যখন কোরআন করা হয় তাদের সামনে, কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, সেই আয়াতগুলো তাদের ইমান বাড়ায় দেয়। এটা একটা দলিল যে ইমান বাড়ে। অ্যান্ড দে পুট দেয়ার ট্রাস্ট ইন দ্য লর্ড, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে। এই যে আল্লাহ তাওয়াক্কুল বলি না আমরা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা গুণ, কিন্তু তাওয়াক্কুল আলটিমেটলি কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা অনেক সময় দিনের মজলিস আলোচনা বা দিনের একটা আপনার আয়োজন করতেছি, বড় একটা জলসা, আমরা কি হিসাব করি? টাকা পয়সা, তার চেয়ার টেবিল সামিয়ানা, শুধুমাত্র আল্লাহ ফ্যাক্টরটাই থাকে না। শুরুই করতে হবে আল্লাহ দিয়ে, তাই না? আল্লাহ চাইলে এটা হবে।
আল্লাহ চাইলে এটা সাকসেসফুল হবে। অনেক সময় দেখেছে আমরা ওই ইগুলা আর কি, মানে সাবাব যেগুলোকে বলি, মানে কার্যকারণটাই খালি চিন্তা করি যে টাকা নাই তাই তো কেমনে অ্যারেঞ্জ করবো, এটা নাই তো এটা কেমনে করবো, কিন্তু আল্লাহ ফ্যাক্টরটাই থাকে না। কিন্তু সাহাবীদের বা নবীর জেনারেশনের ওই ফ্যাক্টরটাই আগে থাকতো, সব কিছুতে ওইটা আগে আসতো, আল্লাহর উপর ভরসাটা আগে আসতো। এরপরে বলতেছেন শেষ হয় না এখনও, বিশ্বাসী তো কেবল তারা এই ব্র্যাকেটের ভিতরে চলতেছে, কিন্তু এটার আন্ডারে চলতেছে কথাগুলো। এরপরে কি বলতেছেন, হু পারফর্ম আস সালাত, যারা সালাত কায়েম করে, অ্যান্ড স্পেন্ড আউট অফ হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড দেম, আমরা তাদেরকে যে রিজিক দিছি সেখান থেকে খরচ করে, মানে কি সাদাকা জাকাত ইত্যাদি। তো তারপরে কি বলতেছেন, ইট ইজ দে হু আর বিলিভার্স ইন ট্রুথ, এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী। মানে এই কটা গুণ যদি আপনার কাছে না থাকে, ইউ বেটার চেক ইউর ইমান। যদি আপনার মনে হয় যে কোথাও ডেফিসিয়েন্সি আছে, যা বললাম, কোরআনের তেলাওয়াত শুনলে আপনাকে বিরক্ত লাগে, আছে মানুষ কিন্তু মুসলমান মানুষ, আরে যাও এগুলো শুনতে আসে না, এখানে খাইতে আসছে বলবে, কিন্তু ভাই আমরা কি এগুলো করতে আসছে নাকি, এখানে আনন্দ ফুর্তি করতে আসছে, তুমি কোরআনের দিয়ে শুরু করছো বলে, কিন্তু মানুষ আমরা এখানে একটু আনন্দ করতে আসছি। আমার একবার ওই রাজশাহী ক্যাডেট কলেজের আমার জুনিয়র 6 বছর জুনিয়র, ও আরেকটা ওর সিনিয়রে নিয়ে আসছে যে স্যার আমাদের একটা হবে, ওই যে পুনর্মিলনী হবে ওইখানে, আপনি যদি একটু যান তো ওইখানে একটু দিনের কথা বলতেন। আমি বললাম তোমার ওইখানে মানুষ কি করতে যাইতেছে, রিইউনিয়ন যেগুলো হয় ক্যাডেট কলেজের হোক অথবা মিলিটারি একাডেমি, ম্যান একাডেমি, এসবের যে রিইউনিয়ন হয়, রিইউনিয়নে কী করতে যায় মানুষ, বউ বাচ্চা নিয়ে গাড়ি টাড়ি নিয়ে যাইতেছে, 1 রাত থাকবে বা 2 রাত থাকবে, আনন্দ ফুর্তি, স্টেজে কনসার্ট হবে, আপনি ওইখানে বলতেছেন গিয়ে কোরআনের কথা বলতে, কিন্তু কোথেকে আর নিয়ে আসছে। আমি বললাম যে তোমরা একটা কাজ করো, তোমরা লিখিত কিছু লিটারেচার বিতরণ করার চেষ্টা করো, কারো যদি মন গলে, সুন্দর সুন্দর লিটারেচার আছে না ভালো লিখিত, বুকলেট বা এই ধরনের যেগুলো খুব মানুষকে চিন্তায় ফেলে, এই ধরনের কিছু বুকলেট তোমরা বিতরণ করার চেষ্টা করো। খামাখা ওইখানে গিয়া তোমাদেরকে একটা উৎপাত হিসাবে নিবে মানুষ, যে আমরা আসছি এখানে মৌজ করতে, এখানে পানি ঢেলে দিল আমাদের সব কিছুতে এসে আর কি, দিনের ইসলামের কথা বললে বা এই করে একটা পরিবেশ লাগে। মানে আমি এখন প্যারিসের সুরিখানে গিয়ে যদি বলি এই তোমরা মদ খাও কেন, এটা হারাম, পাগল আসতে বাইক করে দেবো। কিন্তু আমি যদি স্ক্র্যাচ থেকে শুরু করি যে আল্লাহ আছেন, সে যদি বিশ্বাস করে আল্লাহ আছেন, দেন বললাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রকৃত রসুল, এই সমস্ত কথা শেষ করার পরে যদি আমি বলি যে এখন মদ নিষেধ, তাহলে হয়তো শুনতেও পারিস, এইরকম ব্যাপার আর কি। কী বললেন আল্লাহ রসুল, যে আল্লাহ কি বললেন সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী। ফর দেম গ্রেডস অফ ডিগনিটি উইথ দেয়ার লর্ড, উচ্চ মর্যাদা তাদের জন্য আছে আল্লাহর কাছে, অ্যান্ড ফরগিভনেস এবং মাগফিরাত আছে আল্লাহর কাছে, অ্যান্ড এ জেনারাস প্রভিশন, এবং রিজেক আছে, জেনারাস রিজেক মানে প্রাচুর্য আছে, এটা বোঝাতে জান্নাত বোঝানো হয়েছে গেল এটা। এরপরে আরেকটা আসতেছে সূরা কাহাফ, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, এইখানেও আল্লাহ এইভাবে বলতেছেন যে নিশ্চয়ই যারা বিশ্বাস করে, এই যখন কোরআনে বিশ্বাস করে কথাটা বলেন, সৌদি আরব থেকে পাবলিশ বইগুলোতে দেখবেন ব্র্যাকেটে একটা কথা লিখে দেয়, বিশ্বাস করে কথাটা মানে, বিশ্বাস করে কথাটা মানে কি, বিশ্বাস করার কথাটা মানে হচ্ছে আল্লাহর একত্ব এবং অদ্বিতীয়তায়, তাওহীদে বিশ্বাস করে যারা, তাওহীদ ছাড়া যে বিশ্বাস, ওইটার বিশ্বাস না। এই জন্য মুসলমানকে অবশ্যই তাওহীদবাদী মুসলমান হইতে হবে, তাছাড়া যে মুসলমান যেখানে আছে সেটা কিন্তু সেই বিশ্বাসের কথা আল্লাহ এখানে বলেন নাই। এবং তাওহীদের ব্যাপারটা এমন যে আপনি যদি মাস্টার সিড মানে সরিষা দানা পরিমাণ তাওহীদ দিয়ে যদি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আপনি কখনো না কখনো জান্নাতে যাবেন। তাওহীদ ইজ এ মাস্টার, কি তাওহীদ ছাড়া কোনো ইমান নাই বা কোনো ইমানের দাবি চলতে পারে না। তাওহীদ কি সেটা নিয়ে তো আমরা কথা বলছি আগে একটু, আল্লাহর অদ্বিতীয়তা, মেইনলি একত্ব বা অদ্বিতীয়তা। অদ্বিতীয় মানে শুরু হইল আপনার তাওহীদের যাত্রা যে আর কিছুই আল্লাহর মতো না। এখান থেকে আমি আগে বলছি, আরও একটু বলতেছি, অনেক সময় নতুন কেউ আসেন, তার মুখে মাথায় একটা কিছু ঢুকলো বা শুনলো, তাওহীদের যাত্রাটা আপনার শুরু হবে আর কিছুই আল্লাহর মতো না। এই মহাবিশ্বে যা কিছু আছে, সাপ বিচ্ছু, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ইউনিভার্স, তারপরে আপনার কি বলে ব্ল্যাক হোল, যা বলেন, যা মাথায় আসে, সব কিছু একদিকে, আল্লাহ একদিকে, আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহ হচ্ছেন একমাত্র স্রষ্টা, আর বাকি সব হচ্ছে সৃষ্টি। এইখান থেকে তাওহীদের যাত্রা শুরু হবে। তো আমরা যখন বলি যে বিশ্বাস, তখন আমরা সবসময় মনে হয় বিশ্বাস বললে দুইটা কথা আমি বলি যে এইসব বই থেকে আমি শিখছি। বিশ্বাস বললে মনে হবে যে তাওহীদ, আর যখন আমরা বলবো যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ,
তখন কি বলবো? সৎ কাজ মানে 1 নম্বর সৎ কাজে আদেশ হচ্ছে তৌহিদের দিকে কাউকে আহ্বান করা বা ডাকা বা তাকে তৌহিদের আদেশ করা। আর 1 নম্বর অসৎ কাজে নিষেধ, বা আমরা বলি না সৎ কাজে আসে, অসৎ কাজে মন্দ কাজে নিষেধ। মন্দ কাজে নিষেধ কি? কুফর এবং শিরক থেকে তাকে বারণ করা। এটা হচ্ছে 1 নম্বর। তারপরে অন্য কিছু আসবে। তো এখানে কি বলতেছেন? সূরা কাহাফের 107 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা বিশ্বাস করে বলতেছেন তৌহিদে যারা আছে, তৌহিদের উপর এবং সৎ কাজ করে। এটা কোরআনের একটা স্টাইল। ইন্নাল্লাযিনা এটা হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কোরআনে অনেকখানে আছে এই কথাটা। ইন্নাল্লাযি মানে ভেরিলি, নিশ্চয়ই আর কি, যারা। আচ্ছা, শ্যাল হ্যাভ, তাদের কি হবে? তাদের জন্য ফিরদৌস, শ্যাল হ্যাভ গার্ডেন্স অফ আল ফিরদৌস ফর দেয়ার এন্টারটেনমেন্ট, তাদের জন্য জান্নাতুল ফিরদৌসের কথা বলছেন আল্লাহ। এরপরে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, Indeed those who have said our Lord, ওইটা হলো ওই যে ইন্নাল্লাযিনা কালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, ওই আয়াতটা আর কি। ওইটা দিয়ে বলতেছেন যে যারা বলে, যারা বলছে, আগে বলছে যারা, যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, রব্বুন আল্লাহ, যেটা এইখান থেকে আবার একটা ফিতনা তৈরি হয়েছে। বাংলাদেশে একটা গ্রুপ আছে, জানেন নাকি? রব্বুন আল্লাহ বলে একটা গ্রুপ আছে, জানেন? ইসলামী সমাজ এদের নাম। এরা কিন্তু খুব জিহাদি, খুব স্ট্রং। তা আমার সাথে একবার একসাথে কাজ করা যায় নাকি, এই জন্য বসতে চাইছিল। আমি গেছিলাম তাদের ওইখানে। তা আমি বললাম যে আপনি, ওনাদের স্লোগান হচ্ছে রব্বুন আল্লাহ, মানে কোরআনে, মানে ইমানের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ না। তা আমি বললাম যে অন্তত 50টা হাদিস পাবেন যেখানে, বা আরও বেশি পাবেন, যেখানে আল্লাহ রসুলের কাছে কেউ ইমান আনতে, মানে ইসলাম গ্রহণ করতে আসছে, আল্লাহ রসুল তাকে বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক অনেক বর্ণনা পাবেন আপনি। তো সেটা রেখে আপনারা নতুন করে বলতেছেন যে রব্বুন আল্লাহ হলো ইমানের স্টেটমেন্ট, এটা কেমন কথা হলো? মানে হাদিস কখন কে কোথায় লিখছে কোনো ঠিক আছে নাকি? আমি তো যে আমার নিয়ে গেছে তার মারতে গেছিলাম, যে আমার সময়টা নষ্ট করছে এখানে নিয়ে আসে। একেবারেই জাহিল একটা গ্রুপ আর কি, কিন্তু ওই জেল টেল কাটছে ওই লোক, যে ওদের আমির যে আর কি, জেল কাটছে, হুমায়ুন কবির বা কিছুর নাম। ইসলামী সমাজ, আপনাদের এটা কি বন্ধ হয় না? ইসলামী সমাজ, আপনারা সাবধান থাকার জন্য বলতেছি। আমাদের ইয়াং পোলাপান আছে, মনে হয় বাপরে অনেক বড় স্লোগান দিতেছে, গণতন্ত্র হারাম, এটা না ওইটা না বলতেছে, মানে এর পিছিয়ে চালিয়ে যাইতে হবে, এরকম আছে। কিন্তু কিছু না বুঝে ঝাঁপ দিয়ে দিল বিষয়। তারও ফলোয়ার আছে ওইখানে, আমি দেখছি গিয়া ওইখানে একজনে চিনি আমি খুব অবাক হয়েছি যে এই লোক চরমপন্থীর লোক ছিল, কিন্তু সে গিয়ে শেষ পর্যন্ত ওই লোকের মুরিদ হয়েছে গিয়ে আর কি, দুনিয়া শেষ করে ওইখানে গেছে আর কি। তো এরকম ব্যাপার আছে, মানে এদের ফলোয়ারও পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা আসি, এইটা সেরকম ব্যাপার না। এখানে বলতেছেন যে যারা বলে যে আল্লাহ আমাদের রব, অ্যান্ড দেন রিমেইন অন দ্য রাইট কোর্স, এবং তারপরে স্টেটফাস্ট থাকে, ইস্তেকামা যেটাকে আমরা বলি, কায়েম থাকে ইসের উপরে, পথের উপরে, সঠিক পথের উপরে। তাদের কাছে ফেরেশতারা অবতরণ করবেন কখন? মৃত্যুর সময়, তাই না? বলবেন যে ডু নট ফিয়ার অ্যান্ড ডু নট গ্রিভ, ভয় করো না এবং দুশ্চিন্তা করো না। তারপরে আরও কথা আছে, দুনিয়াতেও আমরা তোমাদের আউলিয়া ছিলাম, আখেরাতেও থাকবো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড প্রোটেক্টর, ইত্যাদি ইত্যাদি। গেল। এরপরে আমরা একটু স্কিপ করে পড়ি আমরা। রসুলের হাদিস আসতেছে, এগুলো কিন্তু আমরা ইমান সম্বন্ধে পড়তেছি, ইমানের নানা রকম সাইড থেকে ইমানকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। এখানে রসুল বলতেছেন যে, মুসলিমের হাদিস এটা, বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তারপর সেটার উপরে দৃঢ় থাকো। এটাই বলছেন একজনকে, এক একজনকে এক একটা বলছেন, আল্লাহ বিশ্বাস করি এবং তার উপর দৃঢ় থাকো। এরপরে আসতেছে বুখারীর একটা হাদিস, এটা আমি আগে বলে ফেলছি, ফেইথ হ্যাজ 70 অড ব্রাঞ্চেস, ইমানের 70টারও অধিক শাখা আছে। দ্য বেস্ট অফ উইচ ইজ সেইং লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেয় যেটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অ্যান্ড দ্য লিস্ট অফ উইচ ইজ রিমুভিং হার্মফুল থিং ফ্রম দ্য রোড, এবং সবচেয়ে নিচে হচ্ছে রাস্তা থেকে একটা ক্ষতিকর জিনিস সরায় ফেলে দেওয়া। অ্যান্ড মডেস্টি, হায়া, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, হায়া ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ ফেথ, এটা একটা শাখা ইমানের।
এটার উপর একটা হাদিস আছে, আমি জাস্ট প্রসঙ্গত, আরেকদিন আমি বাইচে থাকি কিনা তার ঠিক নেই, এটার উপর আছে একটা আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রসুল বলছেন যে হায়া বা মডেস্টি যেটা, এটা সম্পূর্ণটুকুই ভালো, সম্পূর্ণটুকুই সুন্দর বা ভালো। ইমরান বিন হোসেন বলে একজন সাহাবী ছিলেন, উনি একদিন বসে এই হাদিসটা বলতেছেন। তা এক লোক ওই অডিয়েন্স থেকে বলছে যে না না, এটা কখনো কখনো দুর্বলতা, এটা এখনকার সময় বলবে, কিন্তু যে আপনি ভদ্র, এটা হলো আপনার দুর্বলতা, বলবে না? হ্যাঁ রে, আপনার দিয়ে কিছু হবে না, আপনি এইরকমভাবে কথা বললে কিছু হয় নাকি দুনিয়ায়? তা আপনারা এটাও বলবে যে আপনার এত লজ্জা। আল্লাহ রসুল কিন্তু একদম কুমারী মেয়েদের মতো লাজুক ছিলেন। হ্যাঁ, চোখটা নামায় থাকতেন, অহেতুক কথা বলতেন না। হ্যাঁ, এবং কুমারী মেয়েদের মতো লাজুক বলছে, কিন্তু এই বর্ণনটা আসছে। এবং যখন কেউ কথা বলতো সম্পূর্ণ কথাটা শুনতেন, তারপরে কথা বলতেন, মাঝখানে উত্তর দিতেন না। কোন আমরা কি করি, আমরা তো দেখবেন মানে আমরা অধৈর্য আর কি, কেউ কথা বলতে আমরা মাঝখান দিয়ে আমাদের মতটা দিয়ে দিলাম, বলে দিলাম, সেটা কিন্তু করতেন না। সম্পূর্ণ কথাটা শোনার পরে এই গুণগুলা আমি ওই জীবনী পরিচিত বা ওই সময়টা খুব ফলো করতাম। ওসামা বিন লাদেনের নাকি এই গুণগুলো ছিল, তাই বলে আমি তাকে এন্ডোর্স করতেছি না, আপনি মাফ করে দেন। মানে কালকে থেকে আপনারা তার তরিকা করতে শুরু করবেন তা না। তো আপনার এই গুণগুলো তার ছিল। এই যে পিটার বার্গেন বলে একজন তার লিখছে, তার সাথে ইন্টারভিউ নিয়েছিল তার আমেরিকান সাংবাদিক, সে বলছে আর কি এই গুণগুলোর কথা, যে সেও নাকি ওই চোখে তাকায় না বা খুব লাজুক টাইপের, সফট করে কথা বলে এবং কথা সম্পূর্ণ শেষ করার পরে কথা বলে। এই সুন্নাহগুলো তার ছিল। আর বিদেশি লোকের লেখায় পড়ছি আমি, যাই হোক। তো এরপরে বললেন হায়া, যেটা বললাম। তো তখন ইমরান বিন হোসেন ওই সাহাবী একদম রেগে গেছেন, মানে চোখ টোক লাল হয়ে গেছে। আমি বলতেছি আল্লাহ রসুল বলছেন এটা সম্পূর্ণটুকু ভালো, আর তুমি বলতেছো এটা কখনো কখনো উইকনেস হইতে পারে। মানে বেশি লাজুক হইলে, বুঝছেন না, মানে আপনার একটা শক্ত হওয়ার জায়গা যেখানে, বা একটা বেহায়ামি কথা বললে হয়তো বেশি কাজ হইতো। আমাদের দেশে আছেন, আমরা মনে করি যে কোনো মানুষকে গালি দিলে কাজটা ভালো হয়, তো সেইরকম ব্যাপার আর কি অনেকটা। আল্লাহ রসুল কিন্তু কোনো অশ্লীল কথা মুখে উচ্চারণ করতেন না। একটা জায়গার নাম ছিল যেটা খুব অশ্লীল কোনো একটা কথা, অনেক সময় থাকে জায়গার নাম কিন্তু একটা অশ্লীল শব্দ, আল্লাহ রসুল ওটার নাম উচ্চারণ করেন নাই কোনোদিন, মানে ওই জায়গাটার নাম উচ্চারণ করেন নাই। আচ্ছা, এরপরে আপনার আসলো, এরপরে বলতেছেন যে তাই সো নলেজ অ্যান্ড অ্যাকশন আর ইনসেপারেবল। আপনার জ্ঞান এবং আপনার আমল একটা থেকে একটাকে আলাদা করা যাবে না। আপনি পণ্ডিত, কোরআনের তফসির লিখে ফেলছেন, কিন্তু আপনার আমল নাই, আপনার এই পণ্ডিতের কোনো মানে নেই। আছে না, জন আরবেরি কোরআনের ইংলিশ ট্রান্সলেশন করছে প্রথম। তারপরে এই ধরনের আরও মানুষ পাবেন যারা আপনার শরিয়া আপনারা পড়ায় দিবে, কিন্তু তার কোনো অ্যাকশন নাই, সে ইসলামে প্রবেশ করে নাই, কিন্তু সে শুধু থিওরিটিক্যাল নলেজটাই তার আছে। কোরআনের তফসির লিখছে বা ট্রান্সলেশন করছে, মানে কি গোটা কোরআন সে জানে না? গোটা কোরআন জানে তো, গোটা কোরআন পড়ছে সে, এবং পড়ে সেগুলোকে করছে, কিন্তু তার কোনো অ্যাকশন নাই। সে কোনো, এই জন্য বলতেছেন যে নলেজ আছে আপনার, এটা কোনো কিছু মিন করে না। অ্যাকশন থাকলে, নলেজ অনুযায়ী কাজ যদি করেন, তবেই আপনার এটা ইমান আছে আপনার। অ্যান্ড অ্যাকশন ইজ দ্য এসেন্স অফ নলেজ। উল্টায় আবার বললেন কথাটা, অ্যাকশন হচ্ছে নির্যাস আপনার নলেজ। আপনি আমারে অ্যাডভাইস করতেছেন, আপনার ডাক্তার, সিগারেট স্মোকিং কিলস, আপনি বলতেছেন যে সিগারেট খাও না, হ্যাজার্ডাস ফর হেলথ। আপনি সিগারেট খাইতে খাইতে আমার কথাটা বলতেছেন, আপনার এই কথার কোনো মিনিং নেই, তাই না? আপনি যদি বিশ্বাস করতেন, আপনি আমাকে দেখাইতেন যে হ্যাঁ আমি খাই না, আমি দেখাইতেছি, এইরকম ব্যাপার আর কি। তারপরে বলতেছেন যে কোরআন হাদিসের এবার বলতেছেন অনেক দলিল আছে। এই যে কথাগুলো আমরা পড়ে আসলাম, এগুলার দলিল বলতেছেন যে ইমানের ভ্যারিং ডিগ্রি আছে, এক একজনের ইমান এক এক রকম হইতে পারে, বা একই মানুষের ইমান এক এক সময় এক এক রকম হইতে পারে। শাখা আছে অনেক, এটা বাড়তে পারে এবং কমতে পারে। এইগুলো কিন্তু মূলনীতি, ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাসের মূলনীতি। ইমান সম্বন্ধে আমাদের আকীদা কী হবে, ইমান সম্বন্ধে আমার আকীদা মানে কি, বিলিফ বলছি না, বিশ্বাসটা কী হবে। ইমান সম্বন্ধেও বিশ্বাস আছে। ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কী? ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাস হচ্ছে এইগুলা যেগুলো আমরা পড়তেছি। ইমান সম্বন্ধে আমাদের আকীদা হচ্ছে এগুলা। আকীদা যখন বলি আমরা, তখন কেবলই বিশ্বাস বলি, কিন্তু ইমান যখন বলি তার সাথে অ্যাকশন আসে। এটা মনে রাখবেন। কেউ জিজ্ঞেস করতে পারে আপনার ইমান এবং আকীদার ভিতরে তফাৎ কী? আকীদা হচ্ছে কিন্তু কেবলই বিশ্বাসটুকু। বিশ্বাস কী বিশ্বাস করবেন, সেই সেটটাকে আমরা বলি ইসলামে আকীদা। আর যখন ইমান বলি, তখন তার সাথে সব অ্যাকশনগুলো আসবে, যা বলতেছি এতক্ষণ ধরে আর কি। আচ্ছা,
গেল। এরপরে সূরা বেশ কয়েকটা দলিল দিয়েছেন কোথায় কোথায় আল্লাহ ঈমান বাড়া এবং কমার কথা বলছেন। এখানে একটা আয়াত আছে, এটা সূরা তাওবার 124 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন অ্যান্ড যখনই একটা সূরা নাজিল হয় তাদের মানে মুনাফিকদের কেউ কেউ বলে হুইচ অফ ইউ হ্যাজ হ্যাড হিজ ফেথ ইনক্রিজ বাই ইট। তোমাদের কার কার, ওই যে বলছিলাম না আগে গল্প, তোমাদের কার কার ইমান বাড়ছে এই যে সূরা নাজিল হয়েছে, ঠাট্টা করে মুসলমানদের। অ্যাজ ফর দোজ হু বিলিভ ইট হ্যাজ ইনক্রিজ দেয়ার ফেথ, যারা বিশ্বাসী তাদের ইমান ঠিকই বাড়ে। অ্যান্ড দে রিজয়েস, এবং তারা সেটাতে আনন্দ করে তারা সেটা নিয়ে। এরপরে সূরা আনফালের ওই আয়াতটা আবার কোট করছেন, আমরা গেলাম না ওইটাতে। তারপরে সূরা 48 নম্বর সূরা ফাত, সেটার একটা আয়াত কোট করছেন এখানে, যে তিনি আল্লাহ, এটা হচ্ছেন আল্লাহ যিনি সাকিনা মানে কি ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা প্রশান্তি। এই কথাটা কিন্তু ইসলামে মানে অনেক জায়গায় আসবে, ইসলামী লিটারেচারে আসবে। সাকিনা মানে হচ্ছে প্রশান্তি আপনার। যেমন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ আমাদের এবং আমাদের স্পাউস যারা, আমাদের সাথী যারা, তাদেরকে সৃষ্টি করছেন। এর ভিতরে আয়াত আছে, আল্লাহ নিদর্শন আছে কেন সৃষ্টি করছেন, যেন আমরা সাকিনা লাভ করতে পারি, প্রশান্তি লাভ করতে পারি। ইসলাম একমাত্র রিলিজিয়ান, মেজর রিলিজিয়ানের ভিতর যারা যে রিলিজিয়ান বা যে দিন এটা অ্যাকনোলেজ করে যে সেক্সুয়াল হচ্ছে প্রশান্তির একটাই, এই যে আমাদের স্পাউস। আর খ্রিশ্চানিটিতে কিন্তু বলবে যে এইসব বাজে কাজ, শুধুমাত্র প্রক্রিয়েশন, শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য এটা। ইসলাম কিন্তু সেটা বলে না। ইসলাম বলে যে এটা প্রশান্তির জন্য আল্লাহ আমাদের মেল অ্যান্ড ফিমেল করে সৃষ্টি করছেন, প্রশান্তির ব্যাপার। এবং এই জিনিসটাকে যখন এটা আল্লাহর বিধানের ভিতর হয় তখন এটাকে সওয়াবের কাজ বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন যখন আপনার ইসের ভিতরে হয়, মানে যৌন তৃপ্তি যখন আল্লাহ প্রদত্ত ইসের ভিতরে হয়, হুদুদের ভিতরে, সীমার ভিতরে, অর্থাৎ যা হালাল করছেন আমরা, তখন এটা সওয়াবের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে তখন ইরা বলছেন, সাহাবীরা অবাক হয়ে বলছেন যে এই কাজটাও সওয়াবের কাজ। তখন বলছেন হ্যাঁ, এর উল্টাটা গুনার কাজ না, এটা যখন এই সীমার বাইরে হবে তখন তো গুনার কাজ, তাইলে এই সীমার ভিতরে হলে এটা সওয়াবের কাজ। তো এটা কিন্তু ইসলাম কিন্তু একমাত্র মেজর রিলিজিয়ান যারা এটাকে মানে এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে, ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা, এই সে ভিতর দিয়ে যেটা আসে। আচ্ছা, আমরা আজকে একটু বেশি সময় যাব, কারণ আমি ওই একজনকে নিয়ে আসছি, ওনার সাথে আমার কথা হয়ে গেছে যে এশার নামাজটা এখানে পড়ে যাব, তো এশার ফরজ নামাজটা পর্যন্ত আমরা পড়ে যাব এখানে। আর আজানটা কি 15 মিনিট আগে পড়ে, তাইলে ওই আজানের সময় আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আমাকে যদি আরেক কাপ চা দেন এইখান থেকেই, তাহলে আমি না করবো না আর কি। আচ্ছা, এইখান থেকে দিলেই হবে। হ্যাঁ বুঝছি, চিনি আছে, বুঝে নিচ্ছি, ওনাকে দিয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের। এটা ঠান্ডা হবে বেশি, তো আর চুমুক দেওয়া যাবে না, যাই হোক। তো গেল এটা। এরপরে সূরা আনফাল 2 নম্বর আয়াত গেছে। এরপরে আচ্ছা, যেটা বললেন যে আল্লাহ তাদের অন্তরে সাকিনা করছেন, ইনটু দ্য হার্টস অফ দ্য বিলিভার্স। কেন দিচ্ছেন আল্লাহ সাকিনা নাজিল করছেন কেন? দ্যাট দে মে গ্রো মোর ইন ফেথ, তাদের জন্য ইমানটা আরও বাড়ে, অ্যালং উইথ দেয়ার প্রেজেন্ট ফেথ, এখন যে ইমান আছে তার উপরে যেন তাদের ইমানটা আরও বাড়ে। এটা হচ্ছে সূরা ফাত 48 নম্বর সূরার 4 নম্বর আয়াত। এরপরে রাসূলের হাদিস আসতেছে, প্রথমটা সুনান আবি দাউদ, আলবানির মতে সহিহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে কেউ যে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে, হ্যাজ অ্যাটেন্ড পারফেক্ট ফেথ। পারফেক্ট মানে কি? একেবারে পরিপূর্ণ ইমান তার আছে। এইটা সহ আমরা পরে পড়ব, এখানে পড়ছি বোধে আগে আল ওয়ালা ওয়াল বারা মনে পড়ছি আমি, ইসলামের শত্রু মিত্র, কিন্তু অন্য সোর্স থেকে পড়ছি, কিন্তু এই সোর্স থেকে পড়বো আমরা যে এইটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। আপনি যদি তাওহীদের উপর রিয়েলি থাকেন তাহলে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। মানে আল্লাহ যা কিছু ভালোবাসেন আপনি সেটা ভালোবাসবেন, যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে আপনি সেটা ভালোবাসবেন, এবং আল্লাহ যা ভালোবাসেন না সেটা আপনি ঘৃণা করবেন, এবং যা কিছু আল্লাহকে অসন্তুষ্ট করে সেটা আপনি ঘৃণা করবেন। এবং এইটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা আমরা বলি।
বাংলা ভাষায় বলি ইসলামী শত্রু মিত্র। এবং এটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, ইমানের শর্ত, আকিদার পয়েন্ট। এটা আমরা অনেকেই, আমি এই দেশে এই কথা কোনোদিন আলোচনা করতে শুনি নাই, মানে আমি যখন বড় হচ্ছি তখনকার কথা বলছি। এই মিলাদে যাইতাম, তারপরে নানা খুতবায় যাইতাম না, অনেক ইসলামী আলোচনা শুনতাম, আমি কোনোদিন এই প্রসঙ্গ আলোচনা করতে শুনি নাই। কিন্তু এটা ইসলামের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মানে একটা পয়েন্ট। এবং এইটা বলতেছে যে পারফেক্ট ফেথ, তার মানে কি আমাদের যদি এটা না থাকে তাহলে আমাদের ইমানের ঘাটতি আছে। এবং এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় ম্যানিফেস্টেশন আমি বলি আপনাদের। আপনি বাজারে গেছেন বেগুন কিনতে, গিয়া দেখলেন যে আইডেন্টিক্যাল বেগুন, এক লোক বসে আছে, তার মাথায় এখানে নামাজের চিহ্ন আছে, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে। আরেক লোক বসে ওই মোবাইলে ওই জাম্বুরা মার্কা গান শুনতেছে, আছে না, ওই যে সিনেমার গান শুনতেছে। আপনার আল ওয়ালা আল বারার যদি সেন্স থাকে, আপনি প্রথম লোক থেকে বেগুন কিনবেন, একই দাম যদি হয় তাইলেও, একই কোয়ালিটি হইলেও। এইটাই হচ্ছে ওয়ালাল বারার মানে একটা ইন্ডেক্স বললাম আমি। প্রতিটা ক্ষেত্রে আপনার এটা কাজ করবে। আপনি আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসবেন, যে আল্লাহর পথে চলতেছে তাকে ভালোবাসবেন। হ্যাঁ, মানে যে যত বেশি আল্লাহর পথে, আপনি তাকে তত বেশি ভালোবাসবেন। আর যে আল্লাহ থেকে যত দূরে, তাকে আপনি তত বেশি অ্যাভয়েড করবেন। তো এইটা আর কি বললেন একটা পারফেক্ট ফেথ। এরপরটা মুসলিমের হাদিস, এটা খেয়াল করে শুনেন। এই হাদিস কিন্তু আমি সম্ভবত 5-7 বছর বা 10 বছর বয়স থেকে জানি, কিন্তু এটার একটা লাইন আমি বুড়া বয়সে শিখছি, যেটা আগে চিন্তা করি নাই যে এটার মানে কি। এটা হচ্ছে, তোমাদের ভিতর যে কেউ যে একটা খারাপ কাজ হইতে দেখবে, সেই জন্য সেটা হাত দিয়ে আটকায়, অর্থাৎ অ্যাকশন নেয় যদি তার ক্ষমতা থাকে। যদি সেটা সে না পারে, মুখ দিয়ে যেন সে সেটার প্রতিবাদ করে। সেইটাও যদি না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করার সময় নেই। আপনার এই যে গত 18 বছর আপনারা তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেন নাই, সেটাও পারলেন না, তাইলে কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করবেন। এই পর্যন্ত কিন্তু আমি 5-7 বছর বয়স থেকে জানি, কিন্তু এর পরেরটুকু আমি শিখছি অনেক বয়সে। কি বলতেছেন? অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ইমান। উইকেস্ট অফ ইমান, সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে দুর্বল ইমান সেটা। তার মানে কি? তার নিচে কোনো ইমান নাই। তাহলে আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে দেখে যদি আপনার খারাপ না লাগে, ইউ বেটার চেক ইউর ইমান। সেই খারাপ কাজ হইতে পারে একটা কনসার্ট হইতেছে রাস্তা বন্ধ করে, সেই খারাপ কাজ হইতে পারে আর্জেন্টিনার একটা গোল দিলে আপনি চিৎকার দিয়া রাত্রে 3টার সময় সারা পাড়া জায়গায় ফেলতেছেন। এগুলো যেন আপনার মনে খারাপ লাগে, রিয়েল সেন্সে খারাপ লাগে। আপনি আটকাইতে পারতেছেন না হয়তো, কিন্তু আপনার জন্য খারাপ লাগে। একটা ন্যাংটা ছবির বিলবোর্ড টানায় দিয়েছে, আপনি ওটা সামনে দিয়ে যান, আপনি দেখা বেশ এনজয় করতে করতে যান, বললেন যে আগেরটা সেটা ভালো হয়েছে, মানে একই কোম্পানির আগেরটা ছিল, এটা এটা ভালো হয়েছে। আপনার ইমান নিয়ে আপনার চিন্তিত হওয়ার ব্যাপার আছে। খারাপ কাজ হইতে দেখে যদি আপনার খারাপ না লাগে, ইউ বেটার চেক ইউর ইমান। তারপরে আমরা ইমানের আরেকটা ডেফিনেশন পেলাম, আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম যে আমার যদি খারাপ কাজ সামনে, খারাপ কাজ অনেক কিছু হইতে পারে, ঘুষ সুদ সবই খারাপ কাজ, নাচ গান কার্টুন ওয়ার্ল্ড কাপ সবই খারাপ কাজ। এখন আপনার যদি খারাপ না লাগে, তাহলে আপনার এই যে আমি এবার খুব খুশি হয়েছি, মানে এবার যে ওয়ার্ল্ড কাপের রেজাল্টটা, প্রথম কথা হলো যে আমি 4:10 অ্যালার্ম দিছি, আমি 4:10 উঠছি, তার আগে আমার ঘুম ভাঙে নেই। আমি বুঝলাম যে তাইলে কাজ হয়ে গেছে আর কি। আমি চাইতেছিলাম যে এই আইডল বলে না একটা কথা, আইডল মানে তো মূর্তি, কিন্তু বাংলাদেশের মানুষ তো সেমি পূজা করতে শুরু করছে, মরে যেতেছে। একদল হারলে মরে গেছে না, আত্মহত্যা করছে, তার মানে কি এটা কী পজিশন দিছে তারে। তা আমি চাইতেছিলাম যে আইডলটা ভাঙা যাক আর হাইরা যাক, তো হারছে আলহামদুলিল্লাহ। তো কিন্তু এই যে জিনিসগুলো চলছে, 1 মাস ধরে চললো বা এতদিন ধরে চললো, আপনার যদি খারাপ না লেগে থাকে, তাহলে আপনার উচিত আপনার ইমান আবার চিন্তা করা যায়, ইমান আছে কি না। এই জন্য বলছেন লিস্ট। এই অংশটা আমি আগে শিখি নাই, যে এইটার ভিতরে যে চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আসতে বলতেছেন সাহাবীরা এই জিনিসগুলো শিখছিলেন এবং এগুলো বুঝছিলেন যে ইমানের সাথে বিশ্বাস, কথা, অ্যাকশন সব কিছু থাকতে হবে।
ইমান বাড়ে এবং কমে, অ্যাক্ট অফ ওয়ার্শিপ, ইবাদত করলে ইমান বাড়ে, এবং আল্লাহ বিরুদ্ধ কোনো কাজ করলে ইমান কমে। এখন আবি তালিব, গ্রামাটিক্যালি কারেক্ট বললে আর কি, এমনি আবু তালিব কিন্তু আলী বিন আবি তালিব, উনি বলেন পেশেন্স ইন রিলেশন টু ফেথ। দেখেন আরেকভাবে ইমানের ডেফিনেশন দিতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, বলতেছেন যে ধৈর্যের সাথে ইমানের সম্পর্ক হচ্ছে এমন যেমন শরীরের সাথে মাথার সম্পর্ক। শরীরের থেকে মাথা কাইটা ফেলে দিলে যেমন কোনো শরীর নাই, মানে জীবন নাই একজন মানুষের, তেমনি ধৈর্য যদি না থাকে তাহলে কোনো ইমান নাই। কঠিন কথা হয়ে গেল না? ইমানটা মানে ধৈর্যটা ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ। যার ধৈর্য নাই তার ইমান নাই, সিম্পল কথা। এই জন্য কোরআনের 3টা বিষয় আল্লাহ বলছেন যে 3টা ব্যাপার আল্লাহ নিজে রিওয়ার্ড দিবেন আপনাকে এবং বেহিসাব দিবেন। একটা হচ্ছে সিয়াম, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে যে অন্যদেরকে মাফ করে দেয়। আপনার একটা গল্প জানেন, একজন সাহাবীকে আল্লাহ রসুল বলছিলেন যে জান্নাতের বাসিন্দা দেখতে চাইলে যে দেখানো, আরেকজন সাহাবী গিয়ে তারে ফলো করলেন। কি করেন উনি? না তাহাজুদ কিছুই না, মানে কোনো স্পেশাল কোনো ইবাদত না, মানে সারা রাত তাহাজুদ পড়তেছেন বা এরকম কিছু না। তারপর উনি জিজ্ঞেসই করে ফেললেন যে আপনারা তো আল্লাহ রসুল সার্টিফাই করছেন আপনি নাকি জান্নাতি, তা আপনার তো কোনো স্পেশাল আমল দেখলাম না। তখন উনি বললেন আমি একটা কাজই করি, রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে, মানে যে আমার প্রতি যে অন্যায় করছে যা করছে সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাইতে যাই। মানে এইটাই হচ্ছে আমল, এবং এইটাই অন্যভাবে আসছে যে আল্লাহ বেহিসাব দিবেন আপনাকে যারা মানুষকে মাফ করে দেয়। কোরআনের ইসে দেখবেন, মানে ঘাটলে দেখবেন, চাইলে আমি বের করে দিতে পারবো কোথায় বলছেন সেটাও। আচ্ছা, এরপরে হলো আব্দুল্লাহ বিন মাসউদ, ওনার ইসে আসতেছেন, উনি কি দোয়া করতেন আল্লাহর কাছে সেটা বলতেছেন। ও আল্লাহ ইনক্রিজ আসের ফেথ, আল্লাহ আমাদের ইমান বাড়ায় দেন। সার্টেন বিলিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, মানে নিশ্চিত বিশ্বাস বাড়ায় দেন, ইমান বাড়ায় দেন, এবং বুঝ বাড়ায় দেন, দিনের বুঝটা বাড়ায় দেন। এরপরে আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা আসতেছে, উনি বলছেন ইমান বাড়ে এবং কমে। জাস্ট এইটুকুই, মানে এটা আমরা কি পড়তেছি যে সাহাবিরা কি ভাবছেন, এটা সাহাবিদের কি আমরা দিন কোত্থেকে নেব। আমরা যখন সালাফের ডেফিনেশন পড়ে আসছি, কি ডেফিনেশন পড়ছি? সালাফ কারা? প্রথম 3 জেনারেশন, মেইনলি সাহাবিরা, তারপরে তাবেঈরা। তারা কি বুঝতেন? আমরা দিন বোঝার চেষ্টা করব তারা কি বুঝতেন সেটা দিয়ে। আমরা রিসেট করব আমাদের দিনকে, ওইখানে নিয়ে যাব, রুট থেকে বোঝার চেষ্টা করব। আমরা তো অনেক সরে গেছি, তাই না? আমাদের দেশে বা সারা দুনিয়াতেই অনেক সরে গেছি আমরা। এটাকে যখন আবার ট্র্যাকে উঠাবো তখন কাদের থেকে নিব দিন? ওদের থেকে নেব। আচ্ছা, এরপরে ইবনুল জাররা তার একটা আছে, আহলে সুন্নাহ সে দ্য ফেথ ইনক্লুডস ওয়ার্ডস অ্যান্ড ডিডস, মানে কথা এবং কাজ দুইটাই। তারপরে ইমাম আহমদ বলতেছেন, ইমাম আহমদের কথা আসতেছে যেখানে উনি বলতেছেন ইমান বাড়ে এবং কমে। এই যে ভালো কাজ করলে ইমান বাড়ে, সৎ কাজ করলে বাড়ে এবং অসৎ কাজে কমে। তারপরে হাসান বসরির কথা আসতেছে, এটা একটু অন্যরকম কথা। ইমান কোনো সাজসজ্জা অথবা উইশফুল থিঙ্কিং, মানে আপনার মনের কামনা বাসনার ব্যাপার না। মানে আপনার মনে হলে এইটাতে ইমান বাড়ে, বা আপনি অনেক মানুষ আছে কিন্তু সে তার মতো করে ইমানকে ডিফাইন করে নিতেছে, তার মতো করে বলতেছে যে এটা খুব একটা ইমানের ব্যাপার আর কি। মানে ধরেন কেউ একটা গুনাহ করছে, সে দিনের বেলা এসে বলতেছে আমি এটা করছি, মানে লোকটা খুব অনেস্ট, আপনার মনে হলো। এটা না, কিন্তু এটা হলো উইশফুল থিঙ্কিং। সে মনে করতেছে যে এইটা যে আমি বললাম এটা একটা অনেস্টি, এটা একটা সৎ কাজ, একটা ভালো কাজ করলাম। কিন্তু আল্লাহ রসুল লানত দিচ্ছেন এটাকে। 25টা জিনিস লানতের, ওই যে আমরা পড়লাম না ইসে, হাফিজ ইবনুল কাইম 25টা লিস্ট করছেন, 25টা গুনাহ। এটা একটা লানত করছেন যে প্রকাশ্যে নিজের গুনার কথা বলে বেড়ায়। মানে গুনাহ করছে তো করছে, আবার সকালবেলা বলে যে আমি এটা করছি আর কি, বা বইলে বেড়াইতেছে। আচ্ছা, বলতেছেন এটা অ্যাডর্নমেন্টের জিনিস, সাজসজ্জার জিনিস না। সাজসজ্জার জিনিস না বলে কি বোঝাইতেছেন? লম্বা পাগড়ি আছে, লম্বা জব্বা আছে, তার মানে আপনার ইমান লম্বা বা ইমান বেশি, এমন কোনো কথা নেই। সাজসজ্জার ব্যাপার না এটা হার্ডওয়্যার না, এটা সফটওয়্যার। আসলে সাজসজ্জা আপনি দেখতে একদম দেখেন না, এই যে সুফি টুফি আমাদের পীর সাহেবরা যে আছে, কুতুববাগি, দেওয়ানবাগি, মরে গেছে দেওয়ানবাগি, কুতুববাগি আছে এখন। ওই দিন জানি কোথায় ত্রাণ বিতরণ করতে গেছে, আয় বাপরে, একদম
ফেরেশতার চেহারা মনে হবে দেখলে, কিন্তু শিরকের উপর আছে, অন্যদেরকেও শিরকে যুক্ত করতেছে। তো বলতেছেন রাদার ইট ইজ দ্যাট উইচ সেটেলস ইন দ্য হার্ট, যেটা অন্তরে স্থিতি লাভ করে, সেটেল মানে স্থিতিশীল হয়, অ্যান্ড কনফার্ম বাই ওয়ানস অ্যাকশন, এবং একজনের কর্মকাণ্ড দিয়ে নিশ্চিত হয়। অন্তরে স্থিতি লাভ করে আর তার অ্যাকশন দিয়ে এটা নিশ্চিত হয়। আপনারা সবাই চা খাইছেন, পাইছেন? আজকে একটু বড় হবে, কিন্তু এই আয়োজক একটু বড় হচ্ছে না, ওই যেহেতু এশার নামাজটা ধরবো ইনশাল্লাহ, 9:15 শেষ করে দিব ইনশাল্লাহ। এরপরে ইমাম শাফির একটা কথা আসছে। ইমাম শাফি উনি বলতেছেন ইমান হচ্ছে কথা এবং কাজ, ইমান বাড়ে এবং কমে, একই ধরনের কথা, একই কথা। ইমান সৎ কাজে বাড়ে, ইবাদতে বাড়ে, অসৎ কাজে কমে এবং আল্লাহ অবাধ্য হইলে কমে। একটা বই আছে, আপনারা কালেক্ট করতে পারেন, কজেস অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, ইমান বাড়ার এবং কমার কারণসমূহ। এই বইটার উপর আমাদের হালাকা আছে, 30টা এপিসোডের বোধহয় হালাকা আমাদের চ্যানেলে লাগানো আছে। আব্দুর রাজ্জাক আল আব্বাদ, বা মদিনা ইউনিভার্সিটির টিচার আর কি, উনি এখনকার টিচার, ওনার বাবাও ছিলেন মদিনা ইউনিভার্সিটির, মোহসিন আল আব্বাদ, ওনার লেখা বই, খুবই সুন্দর বই, কিন্তু খুব ঠাসা বই। ওইখানে উনি বলছেন যে কিসে কিসে ইমান বাড়ে, কিসে কিসে ইমান কমে। এটা আপনারা এটা হিসাবে বলছেন আর কি, যে আপনার আমার অ্যাকশনের জন্য বলছেন, যে আপনি যদি ইমান বাড়াইতে চান তাহলে কী কী করবেন। উনি বলছেন যেমন ধরেন আসমা বা সিফাত যেগুলো আল্লাহ আছেন, নাম এবং আল্লাহর গুণ, এগুলো নিয়ে পড়বেন, চিন্তা করবেন, চিন্তা ভাবনা করবেন যে এই নামটার এই গুণটা, এটার মানে কি, এটার কী। তারপরে বলছেন কোরআন তেলাওয়াত করবেন এবং অর্থসহ বুঝবেন, একটা আয়াতই করবেন কিন্তু অর্থ দিয়ে বুঝবেন। তারপরে বলছেন যে নবী, পয়গম্বর, রসুল এবং সাহাবীদের জীবনী পড়বেন। তারপরে বলছেন যে আল্লাহর সৃষ্টিসমূহের দিকে রিফ্লেক্ট করবেন। একদম লাস্টে এসে বলছেন সৎ মানুষের সাথে উঠবেন বসবেন। এগুলো সব কটা বলছেন ইমান বাড়ারই। অবভিয়াস কথা, আপনি যদি আর্কিটেক্টের সাথে বসেন দেখবেন খালি বিল্ডিং নিয়ে কথা হইতেছে আপনার, হয় না? আর্কিটেক্টের সাথে বসছেন, একটু ভাই এখন কী করতেছেন, বা এখানে দিয়েছে দুইটা ডিজাইন করতেছি, ওইখানে এটা মানে কথা এক লাইনে চলে গেলো। আমি জাহাজিদের কথা বলি, আমরা জাহাজিরা বসে 2-3 শব্দ বা 2-3 সেন্টেন্সের পরে দেখা গেলো জাহাজ নিয়ে কথা শুরু হয়ে গেল। এটাই খুব স্বাভাবিক। আল্লাহওয়ালার সাথে বসেন, কী নিয়ে কথা হবে? আল্লাহ নিয়ে কথা হবে, তাই না? এই জন্য আর কি, মানে সৎসঙ্গটার কথা এই জন্য বলছেন, যে যার সাথে সিনেমা আল্লাহর সাথে বসলে সিনেমা, ফুটবল আল্লাহর সাথে বসলে ফুটবল নিয়ে, মিউজিক আল্লাহর সাথে বসলে মিউজিক নিয়ে, চান বা না চান কিছু দুই এক কথা শুনতে হবে। তো আল্লাহওয়ালার সাথে বসেন তাহলে আল্লাহ নিয়ে কথা হবে। এই জন্য এইটাকে বলছেন ইমান বাড়ার একটাই, আর এইটার উল্টাগুলো বলছেন ইমান কমে কিসে কিসে, সেগুলো বলছেন। আপনারা বইটা দেখতে পারেন, বইটার বাংলা হয়েছে, কিন্তু আমি বলবো যাদের ইংলিশে আছে কনভার্সেন্ট যারা, তারা ইংলিশটাই পড়বেন, কারণ ফটোকপি যেরকম লাইট হয়ে যায় না, এরকম ট্রান্সলেশন আস্তে আস্তে হালকা হইতে থাকে। আর আমাদের দেশে এখন ট্রান্সলেশনের বিপ্লব শুরু হয়েছে, সবাই মানে যে পারতেছে সে ট্রান্সলেট করতেছে। এখন কী পড়তে গিয়ে কী পড়বেন, এটা এই জন্য বলতেছি যে ইংলিশটা পাওয়া যায়, ইউকে থেকে পাবলিশ, চাইলে আনাইতে পারবেন, অথবা এটা পাবেন, মানে কী বলে পিডিএফ পাবেন, পারলে ইংলিশটা পড়বেন। আর আপনাদের জন্য আমরা ওই ইংলিশটা থেকে যে হালাকাগুলো করছি ওগুলো দেখতে পারেন, ইসে লাগানো আছে, আমাদের চ্যানেলে লাগানো আছে, বইয়ের ছবি দেওয়া আছে উপরে, এবং একটা প্লে লিস্ট আছে আর কি। আচ্ছা, গেলাম আমরা। এরপরে আরেকজনের কথা আসতেছে, আল হাফিজ আবু ওমর ইবন আব্দুল বার, উনি বলেন, দ্য স্কলার্স অফ ফিক অ্যান্ড হাদিস আর অ্যাগ্রিড দ্যাট ফেথ ইজ বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। হাদিস এবং ফিকের স্কলার যারা, আলেম যারা, তারা সবাই একমত যে ইমান হচ্ছে কথা এবং কাজ, and that no deeds are valid unless accompanied by correct intention. ওই আগের কথাটাই আরেকভাবে বলতেছেন, যে এমন কোনো সৎ কাজ আর কি ভ্যালিড না, এটা কোনো কাজ ঠিক না, বা কোনো কাজ সিদ্ধ না বা শুদ্ধ না, যদি সেটা কারেক্ট ইন্টেনশন না থাকে। আপনি সাদাকা করতেছেন, আমিও সাদাকা করতেছি,
আপনার সাদাকা হচ্ছে আল্লাহর জন্য, আমার সাদাকা হলো ইলেকশনে জেতার জন্য। আলাদা হয়ে গেল না, ভ্যালিড থাকলো না। ইন দেয়ার ভিউ ফেইথ ইনক্রিজেস বাই মিনস অফ অবিডিয়েন্স, এবং কারা? ফুকাহা যারা এবং হাদিসের স্কলার যারা, তাদের মতে ইমান বাড়ে কী দিয়ে? অবিডিয়েন্স, আনুগত্য দিয়ে বাড়ে। ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স, অনানুগত্য বা আল্লাহ বিরোধিতা বা বেয়াদবির থেকে ইমান কমে। অ্যান্ড অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স আর ফেইথ ইন দেয়ার ভিউ, যত ইবাদত এবং যত আনুগত্যের কাজ সবই হচ্ছে ইমান, সবটাই ইমানের অংশ বা সবকটাই ইমান, এভাবেই বলতেছেন তারা। এরপরে বলতেছেন আহলে সুন্নাত জামা বলে যে কেউ যে অ্যাকশনকে ইমান থেকে আলাদা করে, অ্যাকশনকে ইমান থেকে আলাদা করে, আমলকে ইমান থেকে আলাদা করে, সে হচ্ছে মুরজিয়া। মুরজিয়া বলছিলাম আমরা আগে, বুঝতে আসলাম মুরজিয়া। অ্যান্ড এ মিসগাইডেড ইনোভেটর, তারা পথভ্রষ্ট এবং বিদাতি, মুক্তাদি যারা আমরা বলি। আচ্ছা, এরপরে আহলে সুন্নাত জামা ইম্পর্টেন্ট জিনিস শোনেন, নতুন একটা জিনিস, এই বই আমি পাইছি, তার আগে কখনো পাই নাই। আহলে সুন্নাত জামা think that one should say inshallah when describing oneself as a behavior. One should say I am a believer inshallah. নিজেকে যখন আপনি বিশ্বাসী হিসাবে জাহির করবেন কোনো একটা সিচুয়েশনে, তখন আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমি একজন বিশ্বাসী বা আমি একজন মুমিন, ইনশাআল্লাহ বলবেন। এটা কিন্তু ডাউটের ইনশাআল্লাহ না, এটা এই জন্য যে আপনি জানেন না আপনার কি পরিণতি আছে, এই জন্য আপনি আল্লাহ চাইলে কথাটা লাগাই দিবেন। এটা ডাউট থেকে না, কিন্তু যে আমার ইমান আছে কি নাই আমি জানি না, সেখান থেকে না, কিন্তু বলবেন ওনারা এটা। তো বলতেছেন they do not state with certainty that they are believers, একদম নিশ্চিত করে বলেন হ্যাঁ আমি ইমানদার, এটা বলেন না তারা। কেন? বিকজ অফ দ্যার ইন্টেন্স ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়ে তারা এটা বলেন না। দেয়ার বিলিভ ইন ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি, আল্লাহর কদর যেটাকে বলে, এটাতে তারা বিশ্বাস করেন দেখে তারা বলেন না, তারা ভয় করেন। তারা কি কদরের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই না? আমরা ওই যে কুনুতের সময় আমরা বলি না যে আল্লাহ কদরের যে অনিষ্ট সেটার থেকে আমাদের, মানে আমার কদরে যদি খারাপ কিছু লেখা হয়েও থাকে আমারে আপনি মাফ করে দেন বা ওইটার থেকে আমাকে উদ্ধার করেন, আমরা বলি কিন্তু। এবং কদর কিন্তু চেঞ্জ হয়, কদর চেঞ্জ হয়, চেঞ্জ যে হবে এটাও আল্লাহ জানেন, সেটা আলাদা একটা পয়েন্ট, কিন্তু কদর কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু একটা বড় আর্গুমেন্ট, ইনশাল্লাহ কোনোদিন আমরা এখানে করবো এটা নিয়ে কথা। হাফিজ ইবনুল কাইমের যে বইটা আমি এখন পড়তেছি আমাদের হালাকায়, দাওয়া দাওয়া মানে রোগ এবং ঔষধ বা নিরাময়, ওইখানে উনি এটা আর্গু করছেন যে কদর যারা বলে যে দোয়া করে কি হবে, সবই তো আগের থেকে ফিক্স করা, এটা অত্যন্ত ফ্যালাসিয়াস কথা এবং এটা আল্লাহর পারপাসকে মানে নষ্ট করে দেয়। আল্লাহ যেই জন্য কোরআন নাজিল করছেন, যেই জন্য নবী পেগম্বর পাঠাইছেন, কোরআনে কত জায়গায় বলছেন না তোমরা যদি এইরকম করো তাহলে এরকম হবে, তাহলে এইরকম করলে এরকম হবে, তাই না? তো তার মানে কি? তার মানে সব কিছু ফিক্স না, কিন্তু যারা মনে করবে যে যাই করি না কেন আমি তো এইটাই হব, তাহলে এটা একটা বড় ভ্রান্তি আর কি, বা বিভ্রান্তি, এটা আমরা মনে রাখবো। কিন্তু আমরা এটাকে ভয় করি, ভয় করি বলতে ওই যে কদরের অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, এই জন্য আমরা জোর করে মানে কনফিডেন্স নিয়ে বলবো না যে আমি ইমানদার, আমি জান্নাতি, উনি জান্নাতি, উনি জাহান্নামী, এইসব বলবো না। এই আমরা যখন নিজেদেরকে ইমান বলবো ইমানদার, তখন বলবো ইনশাআল্লাহ আমি ইমানদার, এটা বলতেছেন। তো বলতেছেন ফর অ্যাবসোলিউট ফেইথ মিনস ডুইং অল দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ, যদি আপনি সেটা যদি করেন, অ্যান্ড দেয়ার রিলাক্টেন্ট বা দেয়ার রিলাক্টেন্স টু প্রেজ দেমসেলফ, এবং আমি ইমানদার এই কথার বলার ভিতর কিসের আওয়াজ হচ্ছে এটা? আচ্ছা, আমি ইমানদার এই কথাটা বলার ভিতরে একটা প্রেজ আছে না, একটা প্রশংসা আছে না, একটা প্লাস পয়েন্ট। তো এইটা করবে না তারা, এটা করতে তারা ভয় পায়। ফর অ্যাবসোলিউট ফেথ মিনস ডুইং অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ, যদি আপনি সেটা ক্লেম করেন যে আমি ইমানদার, আমার অ্যাবসোলিউট ফেথ আছে, অ্যাবসোলিউট মানে কি নিরঙ্কুশ, কোনো ঘাটতি নাই আমার ফেথের ভিতরে, তার মানে কি দাঁড়ায় যে আপনি সকল ইবাদতের কাজ আপনি ঠিকমতো করছেন। আমরা কি কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো এখানে সকল ইবাদতের কাজ আমি পারফেক্টলি করছি? কেউ বলতে পারবো? অবশ্যই না, অতি অবশ্যই না। অ্যান্ড অ্যাভয়েডিং অল থিংস হুইচ আর ফরবিডেন, আমার সকল নিষিদ্ধ জিনিস আমি জীবনে অ্যাভয়েড করে গেছি, বলতে পারবো? সেটাও বলতে পারবো না।
সুতরাং আমরা এটা বলবো না, আমরা বলবো ইনশাআল্লাহ। তারপরে যোগ করে দিয়েছেন যেটা আমি আগে বলে ফেলছি, বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ডাউট। সন্দেহের যদি মনে হয় যে সন্দেহের প্রকাশ করা হচ্ছে, তাহলে সেটাকে ইনশাল্লাহ বলবো না। সেই হিসাবে আমরা ইনশাল্লাহ বলতেছি না যে আমার ইমান আছে কি না আমি শিওর না, মানে আল্লাহ চাইলে আছে আর নাইলে নাই, সেই ডাউটের জন্য আমি বলতেছি না। আমি বলতেছি যে আমি দাবি করতে চাই না যে আমি পারফেক্ট, আমি দাবি করতে চাই না আমি কোনো ভুল করি নাই, আমি দাবি করতে চাই না আমি কোনো সব কিছু ঠিকমতো করছি। সেখান থেকে তারপরে বলতেছেন এই কথাগুলো যে আমরা বললাম, কোরআন এবং সুন্নায় অনেক এভিডেন্স আছে, দলিল আছে, যে এই যে বললাম আমরা যেটা, এটার অনেক দলিল আছে। তারপরে বলতেছেন সূরা কাহাফ 23-24 নম্বর আয়াতে, আপনারা ওই ঘটনা জানেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলছিলেন না, ওই জন্য কিন্তু জবাব আসতে সময় লাগছে। আল্লাহ রাসূল ইনশাআল্লাহটা বলেন নাই, এটাই এখানে বলতেছেন। অ্যান্ড নেভার সে অফ এনিথিং, এমন কোনো কথা বলল না, আই শ্যাল ডু সাচ অ্যান্ড সাচ থিং টুমোরো, কালকে আমি এইটা করব এটা করব, এইভাবে বলবা না। ভবিষ্যৎ কালের সাথে যে কোনো কিছু লাগাইলে ইনশাআল্লাহ অবশ্যই লাগাবেন। এটা কিন্তু যদি শুনতে কানে লাগেও তবুও লাগাবেন, কারণ ভবিষ্যৎ কাল সম্বন্ধে আমরা কোনো কিছু ইনশাআল্লাহ ছাড়া বলতে পারি না। এক্সেপ্ট, আল্লাহই বলে দিচ্ছেন, এক্সেপ্ট সেইং ইফ আল্লাহ উইলস, এক্সেপ্ট সেইং ইনশাআল্লাহ। তাইলে কখনোই বলবেন না যে কালকে এটা করব, কালকে ওইটা করব, ইনশাআল্লাহ ছাড়া। এরপরে সূরা নাজম 32 নম্বর আয়াত, সো এসক্রাইব নট পিউরিটি টু ইয়োর সেলফ, নিজের উপর বিশুদ্ধতা করো না, মানে বিশুদ্ধতার দাবি করো না যে আমি বিশুদ্ধ, আমি শুদ্ধ, আমি একদম মানে নিখুঁত, এই দাবি করবা না। কেন? হি নোজ বেস্ট হিম হু ফিয়ার্স, আল্লাহই সবচেয়ে ভালো জানেন কে তাকে ভয় করে, অ্যান্ড কিপস হিজ ডিউটি টু হিম, এবং কে তার মতো করে কাজ করে, এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। মুত্তাকি কারা, এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আসলে তো বাইরের থেকে দেখে মুত্তাকি বোঝার কোনো উপায় নেই, তাই না? বাইরের থেকে দেখে আমরা কারো তাকওয়া কিন্তু বুঝবো না, আন্দাজ করতে পারি যে আচ্ছা ঠিক আছে উনি 5 ওয়াক্ত সালাত সবসময় জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়ছে, সব রোজা রাখছে, তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, ঠিক আছে, আমরা ভালো ধারণা রাখবো তার সম্বন্ধে। কিন্তু তারপরেও কিন্তু আমরা শিওর হতে পারবো না যে উনিই মুত্তাকি বা উনি মানে খুব ভালো এসে, সেটা আর কি। তো এই জন্য ইয়োর সেলফ, বিশেষ করে নিজের ব্যাপারে কখনো, এটা সূরা নাজমের 32 নম্বর আয়াত, নিজের ব্যাপারে তো আমরা কখনোই করব না। এই জন্য দেখবেন যারা যত জ্ঞানী, যারা যত ভালো আমলের, যারা যত বড় আলেম, তাদের কিন্তু হিউমিলিটি বলি আমরা, তারা নরম হয়ে যান। কিন্তু এটা কিন্তু একটা ইন্ডেক্স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফট স্বভাবের ছিলেন, আগেই বলছি। তারা কিন্তু খুব নরম হয়ে যান, তারা আল্লাহর সামনে লজ্জা পান আসলে নিজেকে জাহির করতে, নিজেকে এই গ্রেট মনে করতে বা এই করতে। এরপরে হাদিস আসতেছে একটা, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানে ঢুকলেন, না একটা কবরস্থানে ঢুকলেন না, একটা কবরস্থানে ঢুকলে উনি বলতেন, সালাম করতেন, পয়লা বলতেন যে কবরের বাসিন্দা, বিলিভার্স অ্যান্ড মুসলিমস, বিশ্বাসী মুমিন এবং মুসলিম, আমরাও তোমাদের সাথে শীঘ্রই জয়েন করব, তোমাদের সাথে যেভাবে। তারপরে বলতেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কথাটা বলতেন, ইনশাআল্লাহ জয়েন করব। যদিও এটা ইনএভিটেবল, আমরা সবাই মরবো না, আমরা সবাই মরবো এবং কবরে যাব, তথাপি বলতেন ইনশাআল্লাহ। এটা জাস্ট দিয়েছেন এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা দিতেছেন আসার, যেটাকে আমরা বলি, যে কেউ যে সাক্ষী দেয় সে একজন বিশ্বাসী, লেট হিম বিয়ার উইটনেস দ্যাট হি উইল বি ইন প্যারাডাইস। কেউ যদি বলে যে সে বিশ্বাসী, নিশ্চিতভাবে যদি বলে ইনশাআল্লাহ ছাড়া বলতেছেন, তাইলে সে এটারও সাক্ষী দেখ যে সে একজন জান্নাতি। এই কথাকে আমরা বলতে পারি, সাক্ষী দিতে পারি নিজের ব্যাপারে? পারি না তো। আমরা আশা করব, কিন্তু আমরা কি বলতে পারি, দাবি করতে পারি একদম যত ভালো আমলি হোক যে আমি জান্নাতি? পড়তে পারি না। এই জন্য বলতেছেন, মানে ইনশাআল্লাহ বলাটার গুরুত্বটা বলতেছেন, কেন এই কথাগুলো আসলে এত কথা বললেন, এটা নিয়ে এইগুলো বললেন। তারপরে আসতেছে আহমদ বিন হাম্বলের একটা আসার, ওনার একটা কথা বলতেছেন, ইমান সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন, ইমান সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল তাকে, বলতেছেন
এটা কথা, কাজ এবং নিয়ত। তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কি বিশ্বাসী, আমি কি বলবো? মানে একজন জিজ্ঞেস করতেছে যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি ইমানদার নাকি, তুমি কি মুমিন নাকি, আমি কি বলবো? আহমদ বিন হাম্বল বলেন, দিস ইজ বিদাত, মানে এটা জিজ্ঞেস করাটা বেদাত, এটা জিজ্ঞেস করাটা উচিত না কাউকে। যে নিজেকে মুমিন বলতেছে, যে মুসলমানদের ভিতরে আছে, তাকে আমরা জিজ্ঞেস করবো না আপনি কি মুমিন নাকি, আপনি কি মুসলিম নাকি, আপনি কি বিশ্বাসী নাকি, না এটা করব না। এবং তাকে কাফের ব্র্যান্ড করব না, যেটা আমরা বলি যে নিজেকে যে মুসলিম দাবি করে এবং নিজেকে যে মানে না করে, মানে কাফের না বলে, তার সম্বন্ধে আমরা এই ধারণা করব না। তো বলতেছে এটা জিজ্ঞেস করাটা বেদাত, এটা জিজ্ঞেস করা, আহমদ বিন হাম্বল বলতেছেন জিজ্ঞেস করা উচিত না। হি ওয়াজ আস্কড হাউ শুড হি আনসার, কিন্তু জিজ্ঞেস যদি করেই ফেলে তাহলে কি আনসারটা কি হবে? তখন বলতেছেন, হি সেড এ বিলিভার ইনশাআল্লাহ, হ্যাঁ আমি একজন বিশ্বাসী ইনশাআল্লাহ। তো আমাদের আর 2 মিনিট আছে, আমরা এখানে শেষ করে দিই আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।